হুম। একটু দেরি হয়ে গেল আমার। না, ঠিক আছে, বলো তো দিকে ওর আগের ক্লাস থেকে কোনো জিজ্ঞাসা প্রবলেম অল দিস থিংস আছে কিনা। মানে একটা না, দাঁড়াও বলছি। হুম। প্রবলেম বলতে একটা, আমাকে আমি বলছি। হুম। সেটা হচ্ছে মানে এরকম কিছু সূত্র আছে বা কটাবে যে রুট ওভার এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার ডিএক্স। রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। হ্যাঁ। হ্যাঁ, এটা বাই পার্টসে করাবো। বাই পারছেন না, এই 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 এটা মানে আমি এটা এটা লাগছে দেখেছি একটা জায়গায়, মানে এটা ছাড়া করতে পারছি না একটা অঙ্ক দুটো, মানে তুমি যদি তার একটু করে দেখো অন্য কোনো পদ্ধতিতে। মানে আমি আগের দিন একটা দুটো অঙ্ক দিয়ে দেখলো ওগুলো, মানে এখন দেখছি এই অঙ্কগুলো অনেক রকম উপায়ে করা যাচ্ছে। এবার ট্রিগোনোমেট্রি দিয়ে করলে কি বেশি সুবিধা হবে, মানে এই ধরনের অঙ্ক, মানে রুট ওভার বা এ প্লাস এক্স এরকম কিছু অঙ্কগুলো। এটা তো খানিকটা ফর্ম বলেছিলাম, মানে তুই যেটা বলছিস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তাই তো? হ্যাঁ, হুম। বা মানে অঙ্কটা ছিল এই এই এইরকম যে এক্স এক্স ডি এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। একটু একবার ভালো করে বল। এক্স ডি এক্স হুম। হুম। রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস রু রু আস্তে আস্তে আস্তে। এক্স ডিএক্স ভাগ না গুণ কোনটা? গুণ 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 রুট ওভার হুম। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হুম। বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা। হুম। এবার বইয়ে এই ধরনের অঙ্ক আমি দেখছি যে হুম। মানে বলে দিচ্ছে, মানে কয়েকটা জায়গায় এরকম বলে না, আগের দিনও এরকম দিতে বলে দিয়েছে যে কি 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 ধরলে তুমি সবুজ সুবিধা হবে। তো বইয়ে হুম। এই ধরনের অঙ্কে বেশিরভাগ বেশিরভাগ দেখছি ট্রিগোনোমেট্রিক ফাংশন ধরে করতে বলছে। হ্যাঁ, সেটা তো তোকে ইন জেনারেল বলেছিলাম যে এই ধরনের অঙ্কের ট্রিগোনোমেট্রিক হ্যাঁ ফাংশনগুলো বলছি, শিখতে কিন্তু আমি হবে। ট্রিগোনোমেট্রি ধরে করতে চাইছি না। মানে আমি একটা দুটো অঙ্ক করেছি বই অনুযায়ী, হ্যাঁ। তারপর দেখছি নর্মাল হচ্ছে, কিন্তু নর্মাল করলে একটু বেশি টাইম লাগছে। হ্যাঁ। তো ওই আর কি, মানে কিন্তু ট্রিগোনোমেট্রি দিয়ে করলে একটু বেশি বুদ্ধি খাটাতে হয়, মানে অতটা মাথা কাজ করার একটা মুশকিলের ব্যাপার। অতটা মাথা কাজ করানোটা মুশকিল ব্যাপার। আচ্ছা, এখানে এখানে ট্রিগোনোমেট্রিক ফাংশন মানে আমি এক্স্যাক্টলি এক্ষুনি বলতে পারবো না এই অঙ্কটা কিভাবে করবো, কিন্তু এইটা এমনি হচ্ছে যদি আমি সূত্রটা জানি, মানে আমি এটা করেছি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারকে জেড স্কোয়ার ধরে। তাহলে তার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারকে যদি আমি জেড স্কোয়ার ধরি, তার মুশকিলটা হচ্ছে যে ওপরের পার্টটাকে আমি কি করে সিম্পলিফাই করবো। হয়ে যাবে, হুম। ওখানে তো এক্স ডিএক্স, তো এবার এক্স ডিএক্স কে একটা ফর্মে আসবে, কারণ জেড স্কোয়ার ধরলে টু জেড ওটা ডিজেড চলে ডিজেড আসবে। ডিজেড চলে আসবে, হ্যাঁ ওটা বুঝতে পেরেছি আমি। আমি ভাবছি উপরের এ স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটাকে আমি কি করবো। রুট ওভার এ স্কোয়ার মানে এক্স স্কোয়ারকে ওই আহ ইয়ে করবো কি বলে, ওই এক্স স্কোয়ারে একটা ফর্ম, মানে এক্স স্কোয়ার তো একটা আসবে, মানে সে তো এ বুঝলাম স্কোয়ার আমি, এক্স স্কোয়ার জেড সে তো স্কোয়ার। বুঝলাম আমি, কিন্তু ওটা তো কমপ্লিকেটেড হয়ে যাবে যে এটা না, আসবে। কমপ্লিকেটেড। তাহলে ওখান থেকে ওইটা চলে আসবে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হলে সেটা চলে আসবে রুট ওভার টু এ স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। নিচে চলে আসবে হ্যাঁ জেড, উপরে ওই জেডটার সাথে কাটবে। এবার এইটাকে ইন্টিগ্রেট হ্যাঁ কি করে কাজ। করবি তুই ফাইনালি? ওখানে তো আবার সেই একই গন্ডগোল পড়ে যাবে, মানে এটা ফাইনালি এটা এখানটায় চলে না যাবে আমার ধারণা, যেটা ইন্টিগ্রেশন অফ রুট ওভার এইটা এরকম জাতীয় ইন্টিগ্রেশন চলে যাবে ফাইনালি। হ্যাঁ হ্যাঁ, এই এই ইন্ডিকেশনে যাবে, এবার এইটার তো হুম। সূত্র আমি জানি না, না সেটাই বলছি আমি। হ্যাঁ, তো সেটা তো ওটাই বলছি যে এটা করাটা একটু কমপ্লিকেটেড, সেটা জন্য বলছি যে এইটাকে অন্য কোনো ভাবে করা যায় কিনা, যদি আমি এক্সটাকে এবার এক্সটাকে এ সাইন থিটা ধরলে ওটার চেষ্টা করে এই করেছি। সাইন থিটা ধরলে উপরেরটা সহজ হবে, নিচেরটা কমপ্লিকেটেড হয়ে যাবে, নিচেরটাকে সিম্পলিফাই করার চেষ্টা করবো। আমি আমি করণী নিরসন করেও করার চেষ্টা করেছি, কিন্তু মানে এগোতে পারছি না এইটার ওই করণীয় সেটাতে। সংখ্যা খুব লাভ হবে না, কারণ করণীয় কোন ধরনের জিনিসের করলে সুবিধা, সামথিং সামথিং বা প্লাস মাইনাস হোয়াট এভার। না আমি দেখেছি একটা দুটো জায়গা থেকে উত্তর টুত্তর। দাঁড়া, এটাকে যদি আমি এ সেক থিটা ধরি, হ্যাঁ সেক্রিয় ধরেও করেছে একটা দুটো জায়গায়।
নিচে আমি মানে আমার উদ্দেশ্য হচ্ছে নিচেরটাকে সিম্পলিফাই করতে চাইছি আমি, তাহলে সেক্ষেত্রে আর sec থিটা ধরলে তো ওই ট্যান স্কোয়ার থিটা। এটা হয়ে যাবে এ ট্যান থিটা। হুম। ও এইটা স্টিল কমপ্লিকেটেড আছে, সেটা হয়ে যাবে এ 1 - sec² থিটা, which is এখানে একটা মুশকিল আসবে। তার কারণ হচ্ছে sec থিটার মান আমার এর থেকে বেশি, এটা কমপ্লিকেটেড হয়ে যাবে। cos² থিটা -1/cos² থিটা, cos থিটা করে কাটবে। দাঁড়াতে চেষ্টা করে দেখি ব্যাপারটা কি দাঁড়ায়। হুম। cos থিটা, এটা হচ্ছে cos² থিটা -1। আচ্ছা, আর এখান থেকে আসলে হয় dx হচ্ছে a sec থিটা tan থিটা d থিটা। তাহলে এটা করলে কি দাঁড়ায়? a sec থিটা into a sec থিটা tan থিটা d থিটা into a by cos থিটা cos² থিটা -1 ভাগ a tan থিটা। তাহলে এটা আসবে হচ্ছে a স্কোয়ার sec কিউব থিটা sec থিটা sec থিটা sec থিটা sec কিউব থিটা into over cos² থিটা -1 d থিটা। এইখানে এটাকে হুম 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 না, এটা করার কোনো সিম্পল উপায় তো আমি দেখছি না অন্তত। ডি সেক থিটা tan থিটা হলেও হবে না। না, এটা করার কোনো সিম্পল উপায় দেখছি না আমি আপাতত। দেখবো কারণ আমি ইন্টিগ্রেশনটা। আর কোনো প্রশ্ন? অনেকটা টাইম। ইন্টিগ্রেশন দিয়ে তো কোনো হচ্ছে না। হ্যাঁ, বেশি আমি অঙ্কটা দেখবো ওইভাবে না। করলে, হ্যাঁ হ্যাঁ ওইটা জানলে 5-6 লাইনে হয়ে যায়, হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে কি শুরু করবো আজকের পার্টটা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, যেটা আমরা আগের দিন করেছি সেটা হচ্ছে আমরা আগের দিন 4-5টা ফর্মের ইন্টিগ্রেশন দেখেছি, যে কি করে সাবস্টিটিউশন করে কুইক ফর্ম গুলো করে। যেমন হুম। তার একটা দুটো হচ্ছে x² প্লাস মাইনাস a² a² হুম। √x² প্লাস মাইনাস a², হুম। আর √a² মাইনাস x²। ঠিক আছে, হুম। এই ফর্মগুলো দেখেছি, এবং তার থেকে আর যেটা ফর্ম দেখেছি সেটা হচ্ছে যে ax² প্লাস bx প্লাস c, এটাকে আমরা ফাইনালি এইটাই বা এইটাই নিয়ে গেছি। হ্যাঁ। ঠিক আছে, সিমিলারলি আরেকটা দেখেছি হচ্ছে এটাকেও আমরা হয় এইটা নয় এই দুটোর হুম। কোনোটাতে নিয়ে গেছি। ঠিক আছে, হুম। খেয়াল খেয়াল আছে কি নাকি খেয়াল পড়ছে না? হ্যাঁ হ্যাঁ। বেশ,
এখানে একটা অঙ্ক স্পেশাল কাইন্ড যে, আচ্ছা এগুলোর জেনারেলি আমরা ইয়ে করিনি, কি যেন বলে, মিডল টার্ম করিনি, মানে এরকম ক্ষেত্রে যদি মিডল টার্ম করাও যায় আমরা মিডল টার্ম করিনি। কিন্তু মিডল টার্ম করা গেলে একটা সুবিধা হবে, মানে মানে এটাকে উৎপাদকে ভাঙলে সোজা কথা, এটা আমরা কখনোই উৎপাদকে ভেঙে করিনি। তাহলে এগুলি আমরা উৎপাদকে ভেঙে করিনি, ঠিক আছে। ইন জেনারেল উৎপাদকে ওভাবে ভাঙলে সুবিধা নাও হতে পারে। একটু আগে বললে সুবিধা হবে। না, ওটাই বলছি, কিন্তু যদি সিম্পল উৎপাদকে ভাঙা যায়, মানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট গুলো তো সবসময় রিয়েল নাও হতে পারে, ইমাজিনারি হতে পারে। তো ওই জন্য আমরা ওই রুটটা যাবো না যদি এরকম করে দিয়ে দেয়। কিন্তু যদি উৎপাদকে ভেঙে দেয় বা সিম্পল উৎপাদকে ভাঙা যায় বা উৎপাদকে ভেঙে দেয়, তাহলে প্রসেসটা একটু সিম্পল হয়। সেটা দিক থেকে আমরা একটা অঙ্ক জাস্ট দেখাবো। হুম। সেটা হচ্ছে আহ, এই অঙ্কটা কোথায় গেল? হুম, হুম, ইন্টিগ্রেশন ডিএক্স রুট ওভার এক্স মাইনাস আলফা বিটা মাইনাস এক্স, যেখানে বলে দিয়েছে যে আলফা গ্রেটার দেন এক্স গ্রেটার দেন বিটা, সরি আলফা লেস, আলফা লেস দেন এক্স লেস দেন বিটা, ঠিক আছে। এটা কেন বলেছি যাতে এটা রিয়েল হয়। এক্স আলফার থেকে বড় তার মানে এটা পজিটিভ কোয়ান্টিটি, এক্স বিটার থেকে ছোট মানে বিটা এক্স এর থেকে বড় তার মানে এটাও পজিটিভ কোয়ান্টিটি। তো রুটের ভেতরে গোড়াটা পজিটিভ আছে, মানে ব্যাপারটা রিয়েল, এটার জন্য এই কন্ডিশনটা বলেছে। আচ্ছা এই অঙ্কটা কিভাবে করা যেতে পারে? আমি যে কোনো মানে যে কোনো একটাকে এরকম করে ধরতে পারি। আচ্ছা এই অঙ্কটা কিন্তু আমি ওভাবেও করতে পারি যেভাবে এটা করেছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে এমন না যে পেরেছি। পারি না, অবশ্যই পারি। কিন্তু এটা হুম, আবারও লিখে দিই এটাকে, ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর নিয়মেও করা যাবে। সিম্পল উপায় একটা, এটা হচ্ছে এক্স মাইনাস আলফাকে যদি আমি জেড স্কোয়ার ধরি, এটা বিটা মাইনাস এক্স কেও ধরতে পারতাম, আমি যে কোনো একটাকে ধরলেই হবে, যে কোনো একটা ধরবি। তাহলে এখানে এটা ডিএক্স কি হয়ে যাবে, টু জেড ডিজেড, আর এক্স কি হয়ে যাবে, আলফা প্লাস জেড স্কোয়ার, মানে বিটা মাইনাস এক্স হয়ে যাবে বিটা মাইনাস আলফা মাইনাস জেড স্কোয়ার, ঠিক আছে। হুম, তাহলে ইন্টিগ্রেশনটা কি হয়ে যাবে, ইন্টিগ্রেশন ডিএক্স রুট ওভার এক্স মাইনাস আলফা বিটা মাইনাস এক্স, ডিএক্সটাকে আমি লিখবো টু জেড ডিজেড, বিটা মাইনাস আলফা হচ্ছে আমার জেড স্কোয়ার, সরি এক্স মাইনাস হুম, আলফা হচ্ছে জেড স্কোয়ার, আর বিটা মাইনাস এক্স হচ্ছে বিটা মাইনাস আলফা মাইনাস জেড স্কোয়ার। হুম, টু বাইরে চলে আসবে, ওপরের জেড এর সাথে নিচের জেড স্কোয়ার যেটা গুণ আছে রুটের ভেতরে বেরোলে কেটে যাবে, ঠিক আছে। তাহলে হুম, পড়ে থাকবে কি, বিটা মাইনাস আলফা মাইনাস জেড স্কোয়ার। দেখ এটা সিম্পল ইন্টিগ্রেশন অফ জাস্ট, মানে এটা খুব তাড়াতাড়ি এই ফর্মে চলে এসছে, এই ফর্মটা, ঠিক আছে। হুম, দেখতে পাচ্ছিস কি? হুম, হুম, এটার ফর্মুলা কি ছিল, এটার ফর্মুলা ছিল সাইন ইনভার্স টি, হুম, টু সাইন ইনভার্স
জেড ভাগ বিটা মাইনাস আলফা প্লাস সি। এবার জেডটা বসিয়ে দেবো আমি। জেড কি ছিল? রুট ওভার এক্স মাইনাস আলফা। সরি, এটা হবে জেড, না জেড ঠিকই আছে। ও সরি 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 সরি, এখানে একটা রুট জেড হবে। টু দি পাওয়ার তার কারণ হচ্ছে যে এইখানে আচ্ছা, জেড স্কোয়ার টু থাকে। দি পাওয়ার ফোর, মানে জেড জেড টু দি পাওয়ার ফোর হলে জেড স্কোয়ার বেরোবে তো বাইরে। না না না, আমি এটাকে তো অ্যাজ ইট ইজ রাখছি, এই জেড স্কোয়ারটাকে বের করছি, তো ও সেটা জেড। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বুঝেছি। এখানে থাকে আমার এ স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার থাকলে সেটা হয়ে যায় সাইন ইনভার্স সেই জন্য এ বাই জেড না জেড জেড বাই বাই। এ। হ্যাঁ, কিন্তু এখানে আছে ও বিটা আচ্ছা। মাইনাস আলফা, তার মানে রুট ওভার বিটা মাইনাস আলফা বেরোবে। ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ। আবার জেড মানে হচ্ছে রুট ওভার এক্স মাইনাস আলফা, তাহলে এখানে রুট ওভার এক্স মাইনাস আলফা ভাগ রুট ওভার বিটা মাইনাস আলফা প্লাস সি। এটাকে সিম্পলি এরকম করে লেখা যেতে পারে। হুম হুম। ঠিক আছে। তো উৎপাদক ভাঙা গেলে একটা ডিরেক্ট সিম্পলি এরকম করে করা যেতে পারে ওই মানে ওই আর কি। এটাকে আমি মানে আমি এটাকেও কি করতাম, আমি এটাকেও ওরকম করে লিখতাম না যে মানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বা হ্যাঁ হ্যাঁ। স্কোয়ার, ওটা এখানে তো সিম্পলি আমাকে উৎপাদকে ভেঙে দিয়েছে অলরেডি। দিয়েছে তো, একটা সুবিধা হতে পারে ওক্ষেত্রে। তো জাস্ট বলে দিলাম দুটোর যে কোনো একটা ফর্মে বসালেই হবে, কোনো সমস্যা নেই। বেশ, এটা হয়ে গেল। আচ্ছা, এবার আমরা আরো মানে এই ফর্মগুলো থেকে দেয়ার আর সাম মোর, যেমন যেমন এইগুলোকে বা এইগুলোকে আমি এই চারটে ফর্মে নিয়ে গেলাম, তেমনি আরো কিছু এরকম এর থেকে একটু কমপ্লিকেটেড ফর্ম আছে যেগুলোকেও এই ফর্মে নিয়ে গিয়ে, এই চারটে ফর্মে নিয়ে গিয়ে ইন্টিগ্রেশনটা করা সম্ভব। তার একটা দুটো ধরনের দেখাবো। মূলে আছে ওই চারটে ফর্ম, ঠিক আছে, মূলে আছে ওই চারটে ফর্ম। আমি করে বলি যে সাম মোর ফর্মস। এর মধ্যে একটা আছে, সেটা পরের পেজ লিখলে ভালো হতো। তাহলে একটা হচ্ছে রুট ওভার এল এক্স প্লাস সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিএক্স। ইন্টিগ্রেশনে কিভাবে করা যেতে পারে? এইখানে দুটো পার্ট আছে, ঠিক আছে। একটা পার্ট আছে, বুঝতে পারছি যে আমি উপরে এল এক্স প্লাস সিটাকে যদি দুটো টার্মে ভাঙি, তার একটা পার্ট আছে একটা কনস্ট্যান্ট সি ডট হ্যাঁ সি মানে পার্টটা, প্লাস। ঠিক আছে, হুম। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এটা তো সিম্পল। একটা আমার কনস্ট্যান্ট ডি, ওর সাথে তো এক্স আছে, কনস্ট্যান্ট তো নেই পুরোটা। আমি এটাকে ভাঙছি এল এক্স বাই এই জিনিসটা প্লাস ও সি আচ্ছা আচ্ছা বাই এই আচ্ছা। জিনিসটা, ঠিক ও আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ তাহলে সেকেন্ড টার্মটা এটা হবে সি বাই ওই জিনিসটা যেটা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। এটা তো আমি অলরেডি করেছি, অলরেডি ডান, অলরেডি নো। হুম। কিন্তু আরেকটা যেটা পার্ট আছে, যেটা সাম কনস্ট্যান্ট এক্স হ্যাঁ ডি। এক্স বাই, হ্যাঁ এক্স বাই ওটা এক্স ডি এক্স ওটা আছে। হ্যাঁ, এইটা জানি না, ঠিক আছে। হুম তো এটাকে কিভাবে সিম্পলি ভাঙা যেতে পারে? এই এল এক্স প্লাস সিটাকে, আচ্ছা এরকম করে দেখা যাক, এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সিটাকে যদি আমি জেড ভাবি, ঠিক আছে, তাহলে হুম। দুপাশে যদি আমি ডেরিভেটিভ নিই কি হবে বল? বাদিকেরটা মানে ওই সামথিং ডিএক্স ইকুয়ালস টু ডিজেড হবে, মানে ডিজেড ইকুয়ালস টু কি হয়ে যাবে তাহলে এক্ষেত্রে? বাদিকটা বল। টু টু এক্স হুম, প্লাস বি এক্স বি হ্যাঁ, প্লাস এটাই হবে। এইটা ডি ইন্টু ডিএক্স, ঠিক আছে, হ্যাঁ কারণ টু হ্যাঁ হ্যাঁ এক্স ডিএক্স আর বি ডিএক্স, ঠিক আছে। হ্যাঁ। তাহলে এখানে আমার যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টু এক্স প্লাস বি, এইটা ডেরিভেটিভ করলে একটা টু এক্স প্লাস বি আসে। তো আমি এটাকে ব্যবহার করে কি করতে পারি, বা এক্স সি, এর মানটা পেয়ে যাবো না কি করবো? না দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি এটা ধরবো না, আমি just তোকে দেখালাম। সিইং দিস, আমি এল এক্স প্লাস সিটাকে
সাম কনস্ট্যান্ট ইন্টু 2ax প্লাস বি প্লাস সাম কনস্ট্যান্ট হিসেবে লিখতে পারি, লেখার চেষ্টা করবো। ঠিক আছে, if I করো। can do that, if I do that, তাহলে এই ইন্টিগ্রেশনটা কি হয়ে যাবে, lx প্লাস সি বাই ax স্কোয়ার প্লাস bx প্লাস c dx, এটা ইকুইভ্যালেন্ট হয়ে যাবে সাম কনস্ট্যান্ট 2ax প্লাস b dx বা ax স্কোয়ার প্লাস bx প্লাস c প্লাস, ভাই কনস্ট্যান্ট। হ্যাঁ হ্যাঁ। পরের পার্টটা আমি জানি। ঠিক আছে, হুম। প্রথম পার্টটা কি হয়ে যাবে, ডি অফ, ডিজেড ডিএক্স হয়ে যাবে। না আমি যেটা যাচ্ছি না, আমি জাস্ট এইভাবে লিখছি। আমি হুম। টু এ টু এক্স প্লাস বি ডিএক্স কে আমি ডি অফ এটা লিখতে পারি তো, সেটাই তো হ্যাঁ করে হ্যাঁ দেখালাম হ্যাঁ। যে ডি অফ ওটা করলে ওটা আসে। ঠিক আছে, ভাগ এক্স এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস এটাও বি এক্স প্রথমটার প্লাস, মতো হয়ে যাবে। হ্যাঁ। এবার এটা দেখ, তো না লব হয়ে যাবে তাই তো লগ হয়ে যাবে, উপরটা। জাস্ট লগ হয়ে যাবে, হ্যাঁ জাস্ট লগ হয়ে যাবে। হুম। তাহলে লগ, বুঝতে পেরেছিস না, বুঝতে পারিস নি? হুম। আচ্ছা, তাহলে এটার একটা দুটো উদাহরণ করা যাক, তাহলেই পরিষ্কার হবে খানিকটা। উদাহরণ কোনটা করেছি, বেশ, হুম, উদাহরণ হচ্ছে 3x মাইনাস 5 ভাগ এক্স স্কোয়ার প্লাস, সরি, মাইনাস 2x প্লাস 10 ডিএক্স। আচ্ছা, তাহলে প্রথমে আমি কি দেখবো, প্রথমে আমি 3x মাইনাস 5টাকে ভাঙার চেষ্টা করবো নিচের ডেরিভেটিভ হিসাবে। তাহলে নিচের ডেরিভেটিভটা আগে দেখি কি হয়। ঠিক আছে, যদি এরকম করে লিখি, তাহলে ডেরিভেটিভটা কি হয় বল, তুই বল। 2x হুম, 2x মাইনাস 2। 2x মাইনাস 2 ডিএক্স। ঠিক আছে, হুম। তাহলে আমি ওটাকে ভাবার চেষ্টা করি, তাহলে তাহলে এবার 3x মাইনাস 5টাকে আমি কিভাবে লিখবো। 2x মাইনাস 2 ইন্টু সাম কনস্ট্যান্ট প্লাস কিছু একটা। হুম, তাহলে 2x মাইনাস 2টাকে কোনো একটা আমি কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হবে, যাতে x এর কোএফিসিয়েন্টটা সেম থাকে। অন্য হ্যাঁ কনস্ট্যান্টটাকে ম্যানেজ করতে পারবো। ঠিক আছে, x এর 3 বাই কোএফিসিয়েন্ট, 2। হ্যাঁ, তাহলে 3/2 3 আছে। বাই 2। তাহলে এখানে একটা হ্যাঁ। হয়ে যাবে, অলরেডি মাইনাস 3/2 ইন্টু 2 নিয়েছি, তাহলে মাইনাস 3 আছে, টু, তাহলে প্লাস মানে মাইনাস 2 করতে হবে। না 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 না, ওরকম করে দেখি, কি এরকম করতে করে হবে? দেখলে সিম্পল হয় না, যে মাইনাস 5টা তোমার আছে, ওটাকে মাইনাস 5 রাখলাম। এখানে আমি কি নিয়েছি, থ্রি বাই, ও ও মাইনাস আচ্ছা থ্রি বাই আচ্ছা। টোয়েন্টি টু, তাহলে প্লাস 3/22 করে দিলাম। ঠিক আছে, তাহলে হ্যাঁ হ্যাঁ এটাকে কিভাবে লিখতে পারি আমি আরো সহজে, 3/2, হ্যাঁ, ওটা আমি তো আরো সহজটাই বলে দিলাম একবার। হুম, তাহলে ওটা -2 হলো। মাইনাস 2 করতে হবে শুধু, হ্যাঁ আমি তো ওটাই বল। তাহলে এই ইন্টিগ্রেশনটাকে ভাঙলে কি হবে, 3x মাইনাস 5 ভাগ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 10 ডিএক্স। তাহলে সেটা কি হয়ে যাবে, আমি ভেঙে 3 কি লিখবো, বাই 2। 3/2 2x মাইনাস 2 ডিএক্স হ্যাঁ। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 10 মাইনাস 2 বাই মাইনাস 2 ডিএক্স এক্স স্কোয়ার এক্স মাইনাস টু এক্স স্কোয়ার। প্লাস 10। বোঝা গেছে না, বোঝা যায়নি? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আমি অঙ্কটা করে দেখাচ্ছি না, এটা তো সিম্পলি বুঝতে পারছি, এটা 3/2 ডি অফ এক্স স্কোয়ার মাইনাস টু লগ এক্স হয়ে প্লাস 10 লগ হবে সেভেন। বাই হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 10 মাইনাস, এটা তো ওই সেই হ্যাঁ সিম্পল ফর্মুলা বসাবো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি একবার এখানে দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার নিতে হবে এখানে, কারণ এক্স স্কোয়ার হ্যাঁ মাইনাস 2x আছে। তাহলে হ্যাঁ এটা হচ্ছে প্লাস ওয়ান আসবে একটা, আর একটা প্লাস 3 এর স্কোয়ার থাকবে একটা। ঠিক আছে, হ্যাঁ 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 এটা তো সিম্পলি করবে, আর এটাকে করলে কি হয়ে যাবে, এটা করলে হয়ে যাবে লগ অফ -2, এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি ছিল, tan ইনভার্স বোধহয় এক্স মাইনাস ওয়ান ভাগ 3, হ্যাঁ ওয়ান হ্যাঁ ওভার টেন ইনভার্স। এ ছিল কি, 1/a ছিল কি, 1/a ছিল। না আমার মনে হয় দেখছি, 1/a ছিল, 1/a ছিল। হুম, 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস 3। তাহলে 1/a করলে কি হয়ে যাবে, 2/3, এখানে একটা প্লাস 3। ঠিক আছে, হুম এই হুম যে বলছি না, হুম,
3 হ্যাঁ ঠিক আছে। তাহলে বোঝা গেল অঙ্কটা কিভাবে করতে, সিম্পল, আলাদা কিছু নেই, জাস্ট ট্রিকটা হচ্ছে এখানে এইটা হচ্ছে ট্রিক আমার, হুম হুম এটা হচ্ছে আমার ট্রিক, ঠিক আছে। হুম হুম সিমিলার জিনিস যদি আমি আরেকটা যে ফর্মটা ছিল আমার, এটা হচ্ছে lx প্লাস সি রুট ওভার অফ ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ডিএক্স। তাহলে আমরা কোথায় ছিলাম ভালো করে হুম দেখ, আমরা ছিলাম চারটে অঙ্ক ছিল, হ্যাঁ আমি এইটা আমার চারটে মেন ফর্ম, এইটাকে এখানে নিয়ে গিয়ে করেছি, এইটাকে এই এই দুটোতে নিয়ে গিয়ে করেছি, ঠিক আছে, এটাকে এই দুটোতে নিয়ে গিয়ে করেছি, আর ওইটাকে ওই দুটোতে। এবার আমি এইটার সাপেক্ষে উপরে ধরলাম যে এল এক্স প্লাস সি আছে আমার কাছে, ঠিক আছে, দেখ এটার সাপেক্ষে ধরেছি এল এক্স প্লাস সি আছে। তাহলে আরেকটা করবো ভাবে করবো, যদি আমার রুট ওভার থাকে একই রকম করে করবো, কোনো চেঞ্জ নেই, বুঝতে হুম পারছেন হুম, বুঝতে পারছিস না, এবার হ্যাঁ এটাই তো হ্যাঁ আছে, ঠিক আছে। তাহলে আবারও আমি একই জিনিস করবো, যে এটাকে এল এক্স প্লাস সিটাকে সাম কনস্ট্যান্ট ইন্টু টু এ এক্স প্লাস বি প্লাস সাম কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে হুম ওটাকে ইন্টিগ্রেশনটাকে ভাঙলে কি হয়ে যাবে, এল এক্স প্লাস সি ভাগ রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিএক্স, এটাকে ভাঙলে হয়ে যাবে টু এ এক্স প্লাস বি ভাগ রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিএক্স প্লাস সাম কনস্ট্যান্ট ডিএক্স ভাই, এক্স প্লাস সি। এটা তো অলরেডি জানি, হুম আর এটা কি হয়ে যাবে, সাম কনস্ট্যান্ট ডি অফ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ভাগ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, হুম ঠিক আছে। আমি এটা আর দেখাচ্ছি না, আর এই পার্টটা কি হয়ে যাবে, যেটার ইন্টিগ্রেশন করছি সেটা নিচে রুট ওভার আছে, মানে ইট ইট ইজ জাস্ট সেম অ্যাজ ডিএক্স হ্যাঁ, ভাগ রুট রুট ওভার ওভার, 3/2/3/2। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা 1/n দিয়ে ভাগ করতে হয়, তাহলে আছে কি পাওয়ারে মাইনাস হাফ, 3/2 না, ভুল করছিস, মাইনাস হাফ আছে, মাইনাস হাফ হবে, উপরে হাফ হাফ আর হবে, নিচে হাফ হাফ। দিয়ে ভাগ হবে, তার মানে এটা 1/2 হবে, আর এটা কি হয়ে হুম যাবে, পুরো হাফ হয়ে যাবে, ঠিক আছে। হুম, বোঝা গেল না, বোঝা গেল না, হ্যাঁ বেশ। তাহলে এটা একটা এক্সাম্পল করি, ঝামেলা মিটে যাবে। এক্সাম্পল কোথায় আছে আমার কাছে, আট, হুম, এক্স প্লাস ওয়ান ভাগ রুট ওভার 4 + 8x মাইনাস 5x স্কোয়ার ডিএক্স, ঠিক আছে। পরে যাকে এটাকে আবারও আমি কিভাবে ভাঙবো, আগে নিচেরটাকে ডেরিভেটিভ করে দেখবো তা কি আসে, বল এটা করলে কি হবে। এটা করলে -10x + 8, তাহলে -10x + 8, আর ওখানে একটা ডিএক্স। তাহলে এক্স প্লাস ওয়ানটা কিন্তু কিভাবে ভাঙবো বল দেখি। ও, x+1টাকে 10 × আগে তো x+1। এটা লিখি যে -10x + 8, ঠিক আছে, আগে এটা লিখে নিই, ও ওটা তো লাগবেই আমার। এবার -10x কি হ্যাঁ, করে আসবে বল তাহলে। তাহলে 1/-10 তাহলে -1/10, বাই 10, তাহলে ওটা কি হয়েছে কারণ ওটা তাহলে প্লাস। অলরেডি প্লাস হ্যাঁ 8/10, ঠিক আছে, হ্যাঁ, +1, পরিষ্কার। +1 না, +8। হুম, এইটা +8 আছে তো। 8 ও কোথায়, আচ্ছা আচ্ছা। আমি তো আরে এটাকে লিখবো তো নাকি লিখবো না, ও আচ্ছা, না আমাকে তো 8টাকে আনতে হবে, 10x + 8টা তো, +8টা তো এলো না। না মোটেই ওটাতে +8 আনতে হবে না। আমি কি করছিলাম, আমি 2x + b আনছিলাম, তারপর কনস্ট্যান্টটাকে অন্য একটা কনস্ট্যান্ট দিয়ে ম্যানেজ করছিলাম। এইখানে আমার ম্যানেজমেন্টের পার্টটা শুধুমাত্র এক্স এর কোএফিসিয়েন্টটা, বাদ বাকি তো কনস্ট্যান্ট ম্যানেজ, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারলি না পারলি না, আচ্ছা। 8 কেন লাগবে ওখানে আমার, ওখানে তো আমার কিছু লাগবে না, ওখানে তো আমি
আমার সেকেন্ড ইন্টিগ্রেশনটা কি থাকতে হবে? জাস্ট ওপরে একটা কনস্ট্যান্ট যেটা বেরিয়ে যাবে, আর নিচে নর্মাল এই ইন্টিগ্রেশনটা থাকবে, ওটার সাথে কোনো হ্যাঁ, তো সম্পর্ক। এইটা এইটা তো এলো এক্স এক্স, দেখি না আমার দেখি, এটা এলো না টু আমার। এক্স প্লাস বি। তাই তো করলাম। এইটাই তো 2x+b রে বাবা। উফ, এইটাই তো আমার টু ও এক্স আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হুম তাহলে এটা হলো, তাহলে এবার আমি বসিয়ে দিলে কি হবে? x+1 ভাগ √/4 +8x - 5x² dx। তাহলে এটাকে ভেঙে লিখলে কি হবে? -1/10 -10x+8 dx ভাগ √/4 +8x - 5x²। আচ্ছা এইটা, সরি এখানে এটা একটা লাইন করতে হতো, +18/10, সেটা হয়ে যাবে 9/5। ঠিক আছে, হুম হুম +9/5 dx ভাগ √/4 +8x - 5x²। হুম সিম্পলি করবো এটাকে, জাস্ট আমি লিখবো d(4 + 8x - 5x² ভাগ √/4 + 8x - 5x²। আর এটাকে তো সিম্পল যেটা a² - x² ফর্মুলায় ভাঙাবো। আচ্ছা, কি করে লিখলে সুবিধা হয় আমার? উম, 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 আমি এখান থেকে একটা, একটুখানি ভুল। ভেতর থেকে এক্স এর কোএফিসিয়েন্টটা কমন নিয়ে নিই, তাহলে সুবিধা হবে আমার একটুখানি। ঠিক আছে, হুম 9/5 আর 1/√5, কারণ রুটের ভেতর থেকে বেরোবে, তাহলে এটা 4/5 +8/5x - x²। ঠিক আছে। হুম হুম আচ্ছা প্রথমে এটা তো আবার সিম্পলি ভাবে করবো, 1/2 4 + 8x - 5x² √4। ঠিক আছে, হুম হুম আর প্লাস 9/5 √5, এটাকে ভাঙালে কি হবে বল দেখি বল। ওইভাবে করলেই সুবিধা। যাই হোক, এটা এটা ও মানে এটাকে তো আমাকে ওই এক্স স্কোয়ার মাইনাস ইয়েটা ভাঙতে হবে, তাই তো? এটা তো মানে x² - x² আসবে না, a² - x² আসবে, কারণ x² এখানে একটা মাইনাস হ্যাঁ আছে হ্যাঁ, এখানে। আছে। তাহলে সামথিং স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সাম এক্স প্লাস মাইনাস সামথিং স্কোয়ার, যাই হোক বল। তাহলে এক্স মাইনাস সামথিংটা কি হবে এখানে, একটু ইনটিউশনালি লাগাই। এই টার্মটাকে 2x হতে হবে, মানে 2x × 2ax হতে হবে। ঠিক আছে, তাহলে 2 হ্যাঁ × 4/5 × x, তাহলে এটাকে 4/5 করতে হবে, -4/5 হোল স্কোয়ার। কেন -4/5? কারণ আমি এখানে যদি, মানে আমাকে তো এখানে মাইনাস কমন নিতে হবে, এক্স স্কোয়ার প্লাস হয়ে যাবে মাইনাস এটা এইট বাইরে। বাই ফাইভ এক্স ঠিক আছে, হ্যাঁ, প্লাস সামথিং, বুঝতে পারছি না? আচ্ছা ঠিক আছে, তুই এটা ভেঙে করবি পরে, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সিম্পলি ওটাকে ওই a² - x² ফর্মুলা লিখতে যাবি, হ্যাঁ লিখে হয়ে যাবে। বুঝতে পেরেছি। হ্যাঁ ওটা আমি জাস্ট করে দিলাম তোকে। এখানে একটা প্লাস, তাহলে এটা মাইনাস, মাইনাস হলে এখানে একটা প্লাস বেরোবে, 16/25 আর 4/5। 16/25 আর 4/5 কত হয়? 16, 20 আর 16, 36/25। 5 20 36/25, ঠিক আছে। তাহলে যত যাবে 25 যাবে 6/5 হোল স্কয়ার, দেখবি এরকম আসবে। হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে করলে কি হয়ে যাবে? মাইনাস, উপরে 2 চলে গেল, 1/5 √/4 +8x - 5x², যেখানে প্লাস সি, প্লাস 9/5 √5 a² - x² ফর্মুলা ছিল সাইনের মধ্যে, হ্যাঁ হ্যাঁ সাইন ইনভার্স x - 4/5 ভাগ 6/5 প্লাস সি। হুম, আর এটা করছি না, বুঝতেই পেরেছি কি বলতে চাইছি, ঠিক আছে। A/X, ঠিকই আছে। ঠিক আছে, এখানে করবি দেখি উত্তর ঠিকঠাক আছে মোটামুটি, মোটামুটি একটা জায়গা দাঁড় করতে পেরেছি কি। হুম, -1/5, 18 এটা তো 18/5 √5 এটা দুইয়ের ঘাপলা করেছে মনে হচ্ছে।
হুম, সাইন ইনভার্সের মধ্যে রুট আছে কি করে আসছে এটা? ওয়ান থেকে সিম্পল। হুম, তো হচ্ছে না, বুঝে আসছে না। আচ্ছা হ্যাঁ, এরকম আর কয়েকটা উত্তর সাথে মিলে রে। ঠিক আছে, একটু দেখবি, এটা ঠিকই আছে, মানে পদ্ধতি তো বুঝিয়ে দিয়েছি, কিন্তু এখানে কিছুটা মানে ফন্টটা এতটা আলাদা হওয়ার কথা না। সাইন ইনভার্সের মধ্যে রুট ওভার এক্স কি করে আসছে আমি সেটাই ধরতে পারছি না। আরে আমারও এরকম কিছু এরকম ও মনে আচ্ছা আচ্ছা হয়। আচ্ছা, বুঝেছি বুঝেছি, এখানে গন্ডগোলটা অন্য জায়গায় হয়েছে। না, এ কি কথা? এবার এই ফর্মুলাটা আমি লিখতাম। আমার তো আমারটাই ঠিকঠাক লাগছে, বইটা গন্ডগোল লাগছে। সেটাই আগেরটা। ঠিক আছে, এটা ঠিকই আছে মোটামুটি। বেশ, তাহলে এই ফর্মটা বুঝলি, তাহলে আমরা কি জুড়লাম নতুন? আমরা জুড়লাম, যদি এখানে যে চলে যাই এবার, আমরা এই ফর্মে, এই চারটে ফর্মের ইন্টিগ্রেশন দেখিয়েছিলাম আগের দিন। তার সাথে আমরা বলেছিলাম এইটাকে কি করে এই দুটো ফর্মে নিয়ে যাওয়া যায়, এই দুটোর যে কোনো একটাতে। এইটাকে কি করে এই দুটোর যে কোনো একটাতে নিয়ে যাওয়া যায়। এর সাথে আমরা হুম বেসিক্যালি যেটা জুড়লাম সেটা হচ্ছে উপরে এল এক্স প্লাস সি, মানে এক্স এর আগে টার্ম থাকবে সোজা কথা, এবং হুম নিচে রুট ওভার এক্স প্লাস বি এক্স প্লাস সি, অর এল এক্স প্লাস সি জাস্ট এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। হুম এই হুম দুটোকে কি করে আবার হয় এই ফর্মে নয় এই ফর্মে নিয়ে যাওয়া যায়। ঠিক আছে, হ্যাঁ, এই নতুন ফর্মগুলো শিখলাম বেশ। এই পার্টে আরো কয়েকটা আছে এরকম ফর্ম, কিন্তু আমি সেগুলো আর করাচ্ছি না, ঠিক আছে। হুম জাস্ট আমি লিখিয়ে দিচ্ছি, মানে মোর কমপ্লিকেটেড। আরেকটা কি করানো ছিল? হুম, আচ্ছা, আরেকটা ফর্ম করে দিচ্ছি, ওটা অতটা কমপ্লিকেটেড নয়। সেটা হচ্ছে ফর্ম করাচ্ছি ডিএক্স বাই এল এক্স প্লাস সি রুট ওভার অফ এ এক্স প্লাস বি। এই ফর্মটাকে কিভাবে সিম্পলিফাই করা যায়? নিচে একটা লিনিয়ার এক্স এর টার্ম আছে, একটা রুট ওভার এর মধ্যে লিনিয়ার এক্স এর টার্ম আছে, সোজা কথা হচ্ছে এটা। এটাকে কি করা যেতে পারে? এটা সিম্পল ফর্ম হচ্ছে, দেখে খানিকটা আইডিয়া করা যায় যে এটাকে জেড স্কোয়ার ধরবো আমি, তাহলে আমার কি হয়ে যাবে? টু জেড ডি জেড। তাহলে এখানে ডিএক্স ইকুয়ালস টু টু জেড ডিজেড হবে, কারণ এই ডিএক্স টাকে রিপ্লেস এডিএক্স করলে টু হবে, জেড ডিজেড হয়ে গেল, মানে জেড ডিজেড ভাব। ঠিক আছে, আর এখান থেকে অলরেডি এডিএক্স হবে, জেড বেরোবে, এই জেডটা কাটবে, ঠিক আছে। এডিএক্স হবে কেন? টিডিএক্স, ডি বুঝলাম না। থাকবে না? ও আচ্ছা আচ্ছা, এডিএক্স। হুম এটাই হয়েছে। হুম, তাহলে এখানে আমার একটা হোয়াট এভার, তার মানে ডিএক্স কি হবে বেসিক্যালি টু বাই এ জেড ডি জেড, আর এই টু বাই এটা তো হুম বেরিয়ে যাবে, উপরে থাকবে জেড ডি জেড। ঠিক আছে, হুম আর এখানে রুট ওভার অফ জেড স্কোয়ার থেকে একটা জেড বেরোবে, জাস্ট এই জেডটা কেটে যাবে। ঠিক হুম আছে, নিচে বাইরে একটা টু বাই এ থাকবে, ও ঠিক আছে থাকুক। ডিজেড বাই এবার এই এল এক্স প্লাস সিটাকে রিপ্লেস করতে হবে, তো হুম। এখান থেকে করবো যে এক্স এর মান আবার কি, ডেরিভেটিভ। জেড স্কোয়ার মাইনাস বি ভাগ এ। ঠিক আছে, হ্যাঁ, তাহলে সেখান থেকে এল এটা এক্স তো প্লাস সি। কমপ্লিকেট না, এটা তো আগেরটা থেকে সোজা মনে হচ্ছে। ম্যাথ ম্যাথ কমপ্লিকেটেড না, সোজাই, ম্যাথ তো ঝামেলা আর কিছুই না। সেটা হচ্ছে যে, তাহলে এবার এই এক্স এর মান বসাবো এখানে, জেড স্কোয়ার মাইনাস বি ভাগ এ প্লাস সি।
মানে এটা তো লিনিয়ার ভাবে করলেই হয়ে যাবে, মানে ওই সাবস্টিটিউশন। হ্যাঁ, সাম ফর্ম অফ এরকম ফর্মে আসবে, সাম এ এক্স স্কোয়ার প্লাস, এ এক্স আর লিখছি না, আলফা এক্স স্কোয়ার প্লাস বিটা এক্স প্লাস গামা। এবার পরে আসবে এখানে, বুঝতেই পারছি উপরে জেড স্কোয়ার আছে। আচ্ছা, জেড, জেড লিখি। দাঁড়াও তো একটু। হুম, করেই দিই আমি এটাই। বলো। যেটাকে সিম্পলিফাই করার চেষ্টা করি, তাহলে তাহলে এল এক্স প্লাস সির জায়গায় এক্স এর জায়গায় মান বসিয়ে দিয়েছি, তাহলে এটা কি হুম হয়ে যাবে, এল বাই এ এই জেড স্কোয়ার মাইনাস, কি করতে চাইছি আমি, আচ্ছা সিম্পলি করি এটাকে, এল জেড স্কোয়ার মাইনাস এল বি প্লাস এ সি ভাগে, ঠিক এসি। আছে। ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি এটাকে এরকম করে করতে পারতাম, কি যে করছি আমি, দরকার ছিল না এটা। আমি এল বাই এ কমন নিই, তাহলে কি পড়ে থাকবে, জেড জেড স্কোয়ার স্কোয়ার মাইনাস বি প্লাস সি। মাইনাস বি বাই এ প্লাস সি। প্লাস সি এল, সি সি এল এল। বাই এ, সি এ বাই এল, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। তাহলে এটাকে জাস্ট আমি কিভাবে লিখতে পারি, জেড স্কোয়ার মাইনাস রুট ওভার বি বাই এ প্লাস সি এ বাই এল, বি বাই থাকবে নাকি বি? বি থাকবে শুধু। ও হ্যাঁ বি, হ্যাঁ। ঠিক আছে। কেন ভাবে লিখলাম সেটা বুঝতে পারবে একটু বাদে, কারণ ওই ফর্মটা চলে আসবে আমার। তাহলে দেখ, এবার যদি এখানে বসাই আমি, ঠিক আছে, সাবস্টিটিউশনটা করিয়ে দিই, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স এল এক্স প্লাস সি রুট ওভার এ এক্স প্লাস বি, ডিএক্স কি ছিল, টু বাই এ জেড ডিজেড, এল এক্স প্লাস সি কি ছিল, এল বাই এ জেড স্কোয়ার মাইনাস রুট ওভার বি প্লাস সি এ বাই এল স্কোয়ার। আর রুট ওভার এক্স প্লাস বি থেকে কি বেরোবে, জেড বেরোবে। হ্যাঁ এবার এটা কাটাকুটি যদি করে দিস, দেখ এখানে এই জেড এর সাথে এই জেডটা কাটবে, ঠিক আছে, হ্যাঁ এই ওয়ান ওভার হ্যাঁ এর সাথে এই ওয়ান ওভার এটা কাটবে, তাহলে হ্যাঁ। পড়ে থাকবে টু বাই এল ডিজেড জেড স্কোয়ার মাইনাস রুট ওভার বি প্লাস সি এ বাই এল, তারপর স্কোয়ার, দেখ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা চলে এসেছে, ঠিক আছে। হুম এটা হুম। বসালে কি হয়ে যাবে দেখবি, বোধহয় লগ অফ সামথিং ছিল এটা মোস্টলি। করতে হবে না। হ্যাঁ। জাস্ট বলে দিচ্ছি এখান থেকে ফর্মুলা বসাবি, এটা আমি আর করছি না, ঠিক আছে, এটা নিয়ে উদাহরণ দেখাচ্ছি না, দেখে নিবি, সিম্পল ব্যাপার, কিছু নেই। হুম, আর একটা দুটো ফর্ম এখানে আছে যেটা আমি যেতে চাইছি না, একটু কমপ্লিকেটেড, মানে তুই চাইলে দেখে নিতে পারিস একটুখানি, আমি বলে দিচ্ছি ফর্মগুলো। সেটা হচ্ছে, মানে ফর্মগুলো তো জানাতেও, তারপরে তুই এইটা কি উদাহরণ করাবো, তুই বললে আমি করে দিতে পারি উদাহরণ। না ঠিক আছে, এটা করতে হবে। হুম, আর একটা দুটো ফর্ম কি আছে, সেটা হচ্ছে ডিএক্স বাই এল এক্স প্লাস সি, বাইরে লিনিয়ার ফর্ম আর রুটের ভেতরে কোয়াড্রেটিক ফর্ম, ঠিক আছে। এইটার উপায় হচ্ছে এই রুট ওভার অফ এ, আচ্ছা এটাকে মিল দিয়ে লিখি, রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস বি, এটাকে এক্স জেড এটা ধরা, ঠিক আছে, নট অনলি জেড, এক্স জেড, এটা ধরলে সিম্পলিফাই হয় ব্যাপারটা, হোয়াট এভার, ঠিক আছে। বাট এই ধরনের জিনিসে কিন্তু খেয়াল রাখতে হবে একটুখানি যে যখন ডিফারেন্সিয়েশনটা করবো আমি ডিএক্সটা বার করার জন্য,
তখন ব্যাপারটা কিন্তু একটু কমপ্লিকেটেড হবে। কমপ্লিকেটেড বলতে দেন এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস বি ইকুয়ালস টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার, ঠিক আছে? তারপরে যখন ডিফারেন্সিয়েট করবো খেয়াল রাখতে হবে এটা কিন্তু দুটো ভ্যারিয়েবল, তো আমাকে ওই প্রোডাক্ট রুল লাগাতে হবে, ঠিক আছে? প্রথমে এটাকে কনস্ট্যান্ট ধরে এটা ডিফারেন্সিয়েশন, এটা কি হবে টু হ্যাঁ 2x dz dx আর একটা x স্কয়ার dz, না টু সেটা জেড একটু হয়। ডিজেড ডিজেড কি করে এটাকে ডিফারেন্সিয়েট না করলে না হবে মানে টু এক্স জেড স্কোয়ার ডি এক্স x স্কয়ার dx প্লাস টু এক্স স্কোয়ার জেড ডিজেড, z dz। ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ। তো ওভাবে দেখি করলে এটা সিম্পলিফাই হবে, কিন্তু কমপ্লিকেটেড ইন্টিগ্রেশন। সিমিলার আরেকটা ফর্ম আছে, এটা হচ্ছে dx বাই x মাইনাস a হোল টু দি পাওয়ার m ইন্টু x মাইনাস b হোল টু দি পাওয়ার n। এইটা সিম্পলিফাই হবে যদি তুই x মাইনাস a টাকে z ইন্টু x মাইনাস b ধরিস। এই আচ্ছা আচ্ছা সাবস্টিটিউশনটা করলে বুঝছি। সিম্পল হবে, দেখবি ওটা সবকটা x মাইনাস b এর টার্মে চলে যাবে, জিনিসটা সিম্পলিফাই হয়ে যাবে, মানে z এর ফর্মে চলে আসবে, সিম্পলিফাই হয়। হুম মানে রাদা তুই এটা x মাইনাস a বাই x মাইনাস b কে z ধরছিস, সোজা কথা, ঠিক আছে? হুম, হুম। বেশ, মিটে গেল এখানে। এখানেও তুই তাই করবি, মানে এটা দেখতে এরকম লাগছে, তুই যদি একটু লজিক্যালি ভাবিস যেখানে কি করছিস তুই আসলে z ইকুয়ালস টু ওয়ান ওভার এক্স রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বি, ঠিক আছে? হুম তার হুম মানে এ প্লাস বি বাই এক্স স্কোয়ার এটাকে জেড ধরছিস। হুম অলতো হুম এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি আছে, বাট তুই এ প্লাস বি বাই এক্স স্কোয়ারটাকে জেড ধরছিস, সেটা করলে সুবিধা হয়ে হুম যায়। এই হুম ধরনের হুম জিনিস হুম আমরা আরেকটু দেখবো, ঠিক আছে? এবং করে দেখবো যে কি করে এটা আইডেন্টিফাই করা যায়। মোদ্দা কথা হচ্ছে এটা খেয়াল রাখবি যে এইটা ঠিক আছে, কিন্তু এইটা খেয়াল রাখতে হবে একটুখানি, যে এরকম যদি এক্স এর পাওয়ার থাকে রুটের ভেতরে আবার একটা এক্স এর পাওয়ার থাকে একটু বড়, তাহলে জেনারেলি এই যেখানে আছে ওটাকে ছেড়ে দিয়ে এইটাকে এখানে নামাতে হয়, ঠিক আছে? সেই তারপর ওটাকে জেড ধরতে হয়। এরকম একটা অঙ্ক এর আগেও মানে ছিল, যেটা আমি করাবো ভেবেছিলাম, তখন আর করানো হয়নি। তো সেটার উদাহরণটা একবার দেখিয়ে দিই, একটুখানি একটু কমপ্লিকেটেড, বাট উদাহরণটা দেখিয়ে দিচ্ছি আমি স্টিল। আচ্ছা, এটা এরকম করে বলি, এই পার্টটা শেষ হয়ে গেল, ঠিক আছে, যে কিছু কমন ফর্মটা। তো আমি এরকম করে বলি, few more different examples. আচ্ছা, সেটা ছিল হচ্ছে dx ভাগ x স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার থ্রি বাই ফোর, ঠিক আছে? এটা কিভাবে করা? এটা এইরকমই কেসটা, ঠিক আছে? এরকমই কেসটা। এটাকে কি করবো, আমি আমি চাইলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ানটাকে জেড ধরতে পারতাম। প্রথম কথা জেড ধরবো না, জেড টু দি পাওয়ার ফোর ধরবো, তার কারণ এখানে ওয়ান বাই ফোর আছে, একটা পাওয়ার হ্যাঁ একটা ওয়ান বাই ফোর আছে, ঠিক আছে? তো তুই যদি হ্যাঁ দেখবি যে যদি এটাকে আমি কথা কথা বলছি, উম, যদি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ানটাকে আমি জেড টু দি পাওয়ার ফোর ধরি, এটা কমপ্লিকেট হয়ে যাবে, ঠিক আছে? হুম বাট আমি যদি উল্টো করি, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোরটাকে জেড টু দি পাওয়ার ফোর ধরি, ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোরটাকে, ঠিক আছে? তাই করছিলাম আগে, যে উদাহরণটা দেখলাম আমি, যে এ এক্স স্কোয়ার প্লাস বি ছিল, আমি এটাকে জেড ধরিনি বা এটাকে জেড স্কোয়ার ধরিনি, আমি এ প্লাস বি বাই এক্স স্কোয়ারটাকে জেড স্কোয়ার ধরেছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। কেন জেড স্কোয়ার ধরেছি, কারণ রুট আছে তাই জেড স্কোয়ার ধরেছি, কিন্তু ওই আর কি, যে এখানে জেড টু দি পাওয়ার ফোর ধরবো আমি ওটাকে। তো মোদ্দা কথা থ্রি হচ্ছে বাই ফোর থ্রি বাই ফোর না, এসব মতো ফোর বাই থ্রি ধরতে পারি, বাট সেটা করলে আবার পাওয়ার একটা কমপ্লেক্সি আসবে, দরকার নেই আমার এটা। আমি নিচে এক্স টু দি পাওয়ার মানে আমার ভ্যারিয়েবল টু দি পাওয়ার এন থাকলে কোনো সমস্যা হয় না, ভ্যারিয়েবল টু দি পাওয়ার ওয়ান বাই এন থাকলে সমস্যা হতে পারে, ঠিক আছে? তো আমি জাস্ট এই রুটটাকে কাটাবো, আর কিছুই না। উপরে থাক না, যা খুশি থাক না, সমস্যা কি আছে? আচ্ছা, তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোরটাকে যদি জেড টু দি পাওয়ার ফোর ধরি, তাহলে কি হবে দেখ ব্যাপারটা। তাহলে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর জেড টু দি পাওয়ার ফোর, ডেরিভেটিভ করলে কি হবে?
মাইনাস হুম বাই এক্স টু দি পাওয়ার এটা 5, তো হুম ঠিক হুম আছে, ইকুয়ালস টু হুম 4 জেড কিউব ডিজেড, আর সেখানে একটা ডিএক্স হবে। তাহলে ডিএক্স সমান সমান কি এলো, 4 তো কাটলো ওখানে, জেড কিউব এক্স টু দি পাওয়ার এক্স টু দি 5 পাওয়ার মাইনাস এখানে একটা ডিজেড, ঠিক আছে। হুম এবার আমি ইন্টিগ্রেশনটাকে দেখার চেষ্টা করি, ডিএক্স এক্স স্কোয়ার রুট ওভার, সরি রুট ওভার না, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 হোল টু দি পাওয়ার 3/4, তাই ছিল তো? হুম। এবার দেখ ডিএক্স এর জায়গায় আমি কি লিখবো, মাইনাস জেড কিউব এক্স টু দি পাওয়ার 5 ডিজেড, হুম এক্স স্কোয়ারটা এক্স স্কোয়ার আপাতত রাখলাম, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 সেটা হচ্ছে আমার, আচ্ছা, এই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 থেকে কি করতে পারি আমি, এটাকে এক্স টু দি পাওয়ার 4 কমন নিতে পারি, ইন্টু 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, পুরো জিনিসটা হোল টু দি পাওয়ার 3/4। কারণ আমি তো এইটা ফর্মে আনবো না, কারণ এখানে আমি জেডটাকে রিপ্লেস হুম করতে পারবো, হুম ঠিক আছে। হুম আচ্ছা, ফার্স্ট পার্টটা বার করে নিয়ে আসি, মাইনাস জেড কিউব এক্স টু দি পাওয়ার 5 ডিজেড, এই এক্স টু দি পাওয়ার 4টা যদি হোল টু দি পাওয়ার 3/4 হিসেবে বাইরে বেরিয়ে আসে তাহলে কি হবে, এই 4 এর সাথে এই 4টা কাটবে আর এটা এক্স কিউব হয়ে বাইরে বেরোবে, হুম বুঝতে পারলি তো না হুম পারলি না? হুম হুম। তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4টা এক্স কিউব হিসেবে বেরোলো, ইন্টু 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 3/4, কি হয়ে গেল তাতে আমার সুবিধে, মাইনাস জেড কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 5 ভাগ নিচেও এক্স টু দি পাওয়ার 5 হয়ে গেল, আর এটা কি হয়ে গেল, হুম জেড টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 3/4 হুম ডিজেড। তাহলে পরে কি থাকলো আমার, এক্স টু দি 5 কাটলো, জেড কিউব, আর নিচেও পড়ে থাকলো আমার জেড কিউব, যেটা আমার সিম্পল ইন্টিগ্রেশন কি হয়ে গেল, ডিজেড, যেটা হয়ে গেল মাইনাস জেড, যেটা ফাইনালি জেড এর মান বসিয়ে দিলে কি হয়ে যাবে, জেড কি ছিল দেখ, জেড ছিল জেড টু আর 4 ছিল এই জিনিসটা, তাহলে এইটা হোল টু দি পাওয়ার 1/4, ঠিক আছে। হুম হুম তাহলে কি হয়ে যাবে, মাইনাস 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/4, বুঝে গেল না, বুঝে গেল না? হুম বুঝেছি তাহলে কি করলাম আমি, সিম্পল আবার বলছি, সিম্পল ফর্মটা কি আমার এখানে, বিট এইটা ওর এইটা, আমি রুটের ভিতর যেটা আছে সেটাকে ধরবো, মানে সোজা কথা যেটার পাওয়ারে ফ্র্যাকশন আছে আমি সেটাকে ধরবো, কিন্তু কিভাবে ধরবো, নট অ্যাজ ইট ইজ ফর্মে, আমি এই এ এক্স স্কোয়ার প্লাস বি থাকলে আমি এ প্লাস বি বাই এক্স স্কোয়ার হিসেবে ধরবো, এটাকে আমি জেড, এক্ষেত্রে স্কোয়ার ধরেছি, এক্ষেত্রে জেড টু আর 4 ধরবো, তার কারণ হচ্ছে যে এখানে 1/4 আছে ফ্র্যাকশনটা, হুম ঠিক হুম আছে। হুম তারপর অঙ্কটা খুব হুম সিম্পলিফাই হয়ে যাবে, ওখানেও তাই হয়ে যাবে দেখবি, এটা গেল, এটা দেখাতে চাইছিলাম। আচ্ছা, এখানে ছোট ব্রেক নিচ্ছি, ঠিক আছে, নাকটা বড় ইয়ে হচ্ছে, আমি একটু জল দিচ্ছি। ব্রেক হুম, এখানে ছিলাম আমরা, তো আরো কয়েকটা অঙ্ক করে আমরা এই সাবস্টিটিউশনের পার্টটাকে অন্তত থামাবো। আম, এগুলো ভেরিয়াস টাইপস অফ অঙ্ক যেগুলো আগে বাদ দিয়ে গেছিলাম, যেমন ধর একটা টাইপের অঙ্ক হচ্ছে যে tan x ইন্টু tan 2x ইন্টু tan 3x dx, হুম হুম এটা কিভাবে করবো, আচ্ছা এর এর টাইপটা হচ্ছে যে দুটো tan এর টার্ম থাকবে, যেটা যোগ করলে মানে যেটা কোএফিসিয়েন্ট গুলো যোগ করলে ভেতরে ধারটা পাবো, ঠিক আছে। এটা 3x 5x 8xও থাকতে পারতো, ঠিক আছে, হুম একই ব্যাপারটা, একই ঘুরে ফিরে। তো এটা হুম কিভাবে করে এই ধরনের অঙ্ক, এর সিম্পলি ভাবে রেকগনাইজ করে যে tan 3x টাকে আমি tan 2x প্লাস x ফর্মে লিখতে পারি, আর tan a হুম প্লাস b সূত্র কি, tan 2x, tan a plus tan b হুম, by 1 minus tan a tan b মাইনাস, যদি এবার যদি এইটাকে আমি এখানে নিয়ে গুণ করে দিই তাহলে কি হয়ে যাবে, আচ্ছা আচ্ছা এটা ওই রিপ্লেসটা এইভাবে করছি একদম, তাহলে কি হয়ে যাবে,
তাহলে এই গুণফলটা কি হয়ে যাবে? গুণফলটা হয়ে যাবে tan 3x মাইনাস tan 2x মাইনাস tan x। ঠিক আছে, এবার এটা তো নর্মাল হ্যাঁ ইন্টিগ্রেশন করবি tan x এর ইন্টিগ্রেশন। ঠিক আছে, তাহলে হুম তাহলে হুম ইন্টিগ্রেশনটা কি হয়ে যাবে? টার্ম বাই টার্ম চলে এসছে হ্যাঁ টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন হবে। হুম এটা কপি করি। আচ্ছা, এটা কপি করার কি দরকার ছিল? ইন্টিগ্রেশন ডিএক্স, এটা ইন্টিগ্রেশন, ওটা ইন্টিগ্রেশন, ওটা ইন্টিগ্রেশন। tan ইন্টিগ্রেশন কি ছিল? লগ অফ cos x বোধ হয়। হুম কারণ উপরে সাইন থাকে, নিচে cos থাকে। সাইনটাকে আমি ডি cos x লগ অফ লিখবো। কস লগ লগ cos অফ সেক এক্স ওরকম কিছু একটা ছিল, দেখবি লগ cos x মুসলেটি। টেন এক্স এর লগ অফ সেক এক্স থাকবে আমি মনে আছে জান বেটা, এই বেটা tan x এর উপরে কি থাকে? sin x cos x dx। এবার এইটাকে আমি ডি অফ cos x লিখবো না? ও আচ্ছা আচ্ছা, বাইরে একটা মাইনাস থাকে, হ্যাঁ। তাহলে এটা কি হয়ে যাবে? মাইনাস লগ অফ cos x, হ্যাঁ, উইচ উইল লিড টু sec x বেসিক্যালি। ঠিক আছে। ঠিক বলেছো হুম, এইভাবে প্যাটার্নটা দেখতে হবে। এই প্যাটার্নটা দেখতে পেয়েছিস তো নাকি দেখতে পাসনি? কোন প্যাটার্নটা আরে বেটা এইটা, এটা ও যেটা বলতে আচ্ছা চাইছি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ tan x এর উপরে sin x আছে, নিচে cos x আছে। এই sin x টাকে আমি d অফ cos x লিখবো। তাহলে d অফ cos x হ্যাঁ বাই cos x এর ইন্টিগ্রেশন করলে কি হয়ে যাবে? log of cos x। বাইরে একটা মাইনাস আছে, হ্যাঁ ওটা লিড টু sec x হয়ে যাবে। cos x টু দি পাওয়ার -1 মানে sec x হয়ে যাবে। হ্যাঁ বুঝতে পারলি না পারলি না? হুম, হ্যাঁ হ্যাঁ যাই হোক, এটা করে নিতে পারবি সিম্পল। আচ্ছা, আর কি আছে চতুর্থ অঙ্ক? আর আছে হচ্ছে এক ধরনের অঙ্ক আছে যেটা একটু কমপ্লিকেটেড দেখতে লাগে, কিন্তু অঙ্কটা খুব সিম্পল। সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন লগ অফ লগ এক্স ভাগ এক্স লগ এক্স ডিএক্স। ঠিক আছে, লগ অফ লগ এক্স এক্স লগ এক্স ডিএক্স। এটা রেকগনাইজ করার মতো এখানে কি আছে? সিম্পল রেকগনাইজ করার মতো আছে যে লগ অফ লগ এক্স তুই যদি ডেরিভেটিভ করিস তাহলে কি হবে? লগ অফ এই জিনিসটা, তার মানে 1/log x, তারপরে এই জিনিসটা ডেরিভেটিভ, তার মানে 1/x। তার মানে এটা হয়ে যাবে 1/x log x, এবং নিচে সেটাই আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি সিম্পল কি করবো? আমি z ইকুয়ালস টু লগ অফ লগ x ধরবো। তাহলে dz কি হয়ে যাবে? আবার বলছি লগ অফ লগ মানে 1/log x ইন্টু হ্যাঁ হ্যাঁ 1/x, তার মানে হচ্ছে 1/x log x dx। তাহলে dx কি হয়ে যাবে? dz x এক্স log x dx। ঠিক আছে, এখানে বসালে ডি কি হয়ে জেড যাবে? z, ডিজেড ঠিক আছে, ওটা জেড ভাগ হবে x log x, আর dx এর জায়গায় হ্যালো বসাবো কি? হ্যাঁ, হ্যালো। ওটা ডি জেড হবে এক্স লগ এক্স ডি জেড হুম হুম, আচ্ছা সরি, x log x dz। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল? হুম z dz will just হুম be z square by 2 plus c। z হুম z square কি ছিল? log of log x স্কোয়ার ভাগ 2 প্লাস c। হুম ঠিক হুম আছে, বোঝা গেছে না বোঝা হ্যাঁ যায়নি? হ্যাঁ গেছে গেছে এরকমই একটা অঙ্ক কি হতে পারে? ওই আবার দেখতে কমপ্লিকেটেড লাগবে, বাট হয়ে যাবে। সেটা হচ্ছে এই ধরনের এইরকম দেখতে কমপ্লিকেটেড ফাংশন থাকলে একটু লক্ষ্য করবি যে ওই কমপ্লিকেটেড ফাংশনটাকেই যদি যদি কোনো মানে অন্য কোনো একটা ভ্যারিয়েবল দিয়ে রিপ্লেস করা যায়, তাহলে অনেক সময় ব্যাপারটা হুম সিম্পল হয়ে যায়। আচ্ছা, এটার ক্ষেত্রে কি করতে পারি আমি? আবার দেখ, এখানে লগ অফ কোসেক এক্স মাইনাস কট এক্স, একটু ভালো করে দেখলে বুঝতে পারবি। লগ অফ কোসেক এক্স মাইনাস কট এক্স এর ডেরিভেটিভ করলে কি হবে? লগ অফ সামথিং, তার মানে 1/something, ওই জিনিসটাই। এটার ডেরিভেটিভ, এটার ডেরিভেটিভ। ঠিক আছে, তো ওটা করা যাক। আমি এক্ষেত্রে আবার সেই z ইকুয়ালস টু
log of cosec x minus cot x। তাহলে এটা ঘুরে ফিরে কোথায় যাবে? dz ইকুয়ালস টু, বল এটা কি হয় বল দেখি, এক করে বল। মানে লগের ডেরিভেটিভ করলে ওইটাই বেরিয়ে আসে তাই তো, 1/, 1 বাই হয়ে বেরিয়েছে এক্স্যাক্টলি। তাহলে 1/, cosec x minus 1/, cot x। 1 বাই কোসেক মাইনাস কট এক্স। cosec x minus cot x, ও আচ্ছা আচ্ছা। তারপরে ওটা ডেরিভেটিভ করতে হবে। তাহলে কোসেক এক্স এর ডেরিভেটিভ করলে কি হয়? কোসেক এর ডেরিভেটিভ করলে হয় মাইনাস কোসেক, আর মাইনাস cosec cot x, হুম, আর আর কট এক্স cot এর এর ডেরিভেটিভ করলে, ডেরিভেটিভ করলে মাইনাস cosec square x। তাহলে এটা প্লাস হয়ে গেল কোসেক স্কোয়ার। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তাহলে কি হয়ে গেল, উপরে দেখ কোসেক এক্স কমন যাবে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে উপরে কোসেক এক্স কমন গেল, নিচে পড়ে থাকলো কোসেক মাইনাস কট, কমন গেলে কি হয়ে যাবে, হুম, এখানেও একটা কোসেক মাইনাস কট পড়বে। হুম। তাহলে কি হয়ে গেল, ওর সাথে পুরোটার সাথে শুধু ডিএক্স থাকবে। cosec x, হ্যাঁ শুধু cosec x dx। হুম, তাহলে দেখ উপরে কোসেক এক্স ডিএক্সটা জাস্ট ডিজেড হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ 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 তাহলে ইন্ডিকেশনটা কি হয়ে গেল, ডিজেড ভাগ জেড। বুঝতে পারি না পারি না, হ্যাঁ নিচে তো হ্যাঁ। লগ কোসেক এক্স মাইনাস কট এক্স, তাহলে এটা কি হয়ে যাবে, জাস্ট লগ জেড। log z হয়ে যাবে। তার মানে কি হয়ে যাবে, আচ্ছা প্লাস সি, তার মানে লগ অফ লগ কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি। বুঝে গেল না, হুম বুঝে গেল হুম না? হুম হুম হুম। বেশ, আর কি অঙ্ক আছে, আর কি অঙ্ক আছে, আর কি অঙ্ক আছে, দাঁড়ান এখানে আটি রাখতে আচ্ছা। x e to the power x plus 1 whole square dx। এ বলতে পারি এরকম একটা অঙ্ক করেছিস তুই, বা আমি করেছি, আর করেছি একদিন। এটা কি করতে হবে? আহ, এ ই টু দি পাওয়ার এক্স, এই এক্স টাকে জেড ধরবো? না না এটা না, যে কি থেকে তুই বল। দাঁড়া দাঁড়া। হুম হুম, এক্স পাওয়ার এক্স, এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স প্লাস ওয়ানটাকে জেড ধরবো? না তাহলে দেখ এটা ধরলেই হয়ে যাবে না? এটা সিম্পলি রেকগনাইজ করে এটাকে, যে এটা আমরা আগের দিন করিয়েছি কিন্তু, যে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স এফ প্রাইম এক্স, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা এইরকম তো করেছি। ফাংশন, হুম, তা এরকম দেখতে ফাংশনে দেখ, মনে কর আমরা এরকম করেছিলাম যে 1/x+1 আচ্ছা, হোল এক্স স্কোয়ার। টাকে এক্স প্লাস ওয়ান দিয়ে ধরবো তাই তো, ডিএক্স টাকে? একদম না, আমি বলছি এরকম এরকম ফাংশন থাকলে এটা সিম্পল হয়ে যাবে ব্যাপারটা। তাহলে আমি এটাকে কি করবো, আমি জাস্ট এটাকে ভাঙবো। ও, এক্স মাইনাস ওয়ান এক্স, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান। এই বেটা, আচ্ছা এটাকে দেখি। x+1 -1 ই টু দি পাওয়ার এক্স ভাগ x+1 স্কোয়ার। ও আচ্ছা 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 আচ্ছা। তাহলে কি হয়ে যাবে এটা, ই টু দি পাওয়ার এক্স x+1 dx মাইনাস ই টু দি পাওয়ার এক্স x+1 হোল স্কোয়ার dx। বোঝা গেল না, বোঝা গেল না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটাকে একটু ঠিক করে লিখে তাহলে এটা হবে। ঠিক আছে, আরে বুঝেছি, আরে বুঝতে পেরেছি। বুঝতে তো তুই পেরেছিস, আমাকে তো আর একটু বুঝিয়ে দিতে হয়। তাহলে এটা কি হয়ে যাবে, এটা না লিখে, হুম, ডিএক্স হবে একটা। তাহলে ই টু দি পাওয়ার এক্স 1/x+1 -1/x+1 হোল স্কোয়ার। এটা সিম্পল হুম ইন্টিগ্রেশন, ঠিক আছে। হুম হুম এটা করলে দেখি ফাইনালি আসবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x+1 প্লাস সি, ঠিক আছে। হুম। কারণ এটা এটা কি ইন্টিগ্রেশন, ধরতে হবে তো, মানে জেড ধরে করতে হবে তো? ধরবি জেড যা খুশি করবি, হুম জেড ধরবি জেড ধরবি।
ঠিক আছে, এইটাকে জেড ধরবি, তাহলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ সেটাই তো বলছি। হুম হুম। হুম, হয়ে গেল, যাই হোক। আচ্ছা, ওটা গেলে আর কি আছে, আর কি আছে, দুই e⁻x tan x মাইনাস log cos x dx। বল কি করবি, বল, এটা বলতে হবে নিজেকে। এটা কি করে করবো? সাইন এক্স কস এক্স ই টু দি পাওয়ার এক্স, সাইন এক্স কে দের ধরো, না কস এক্স কে দের ধরো। আবার তো সে একই জিনিস করছে। রেকগনাইজ কর যে এইটা, এই ফাংশনটা ডেরিভেটিভ করলে এই ফাংশনটা আসে। দেখ log x log cos x এর ডেরিভেটিভ করলে কি হবে, 1/cos x। বললে 1/cos x মানে মাইনাস সাইন এক্স বাই কস এক্স। হ্যাঁ, তো সেটা তো এটা আসে না কি আসে না? ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝতে হ্যাঁ পারলি, হ্যাঁ কিন্তু আসে আসে আবার আসে। e⁻x f of তাহলে x প্রাইম ও এক্স, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, তাহলে ই টু দি পাওয়ার তাহলে এক্স, z হ্যাঁ আমি হ্যাঁ, কি ধরবো এক্ষেত্রে, e⁻x সাইন এক্স বাই সাইন log এক্স বাই cos কস x, এক্স। ঠিক আছে। লগ তাহলে কস এক্স মানে ডিজিট সাইন এক্স করবো, বাই মাইনাস সাইন এক্স। কি বলতে চাইছি একটু বল, বুঝিয়ে বল, ঠিক করে বল। হ্যাঁ লগ কস এক্স, লগ কস এক্স ধরতে হবে, আচ্ছা। তাহলে মাইনাস ডিরেক্ট দিয়ে, হবে ঠিক ই আছে। টু দি মাইনাস ই টু দি, তাহলে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স বাই কস এক্স। আচ্ছা মাইনাস নেই, এমনি তো নেই। হ্যাঁ, তাহলে এটা তাহলে ডেরিভেটিভ করলে কি হবে বল, ঠিক করে একটু। মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স বাই কস এক্স। এটুকুই। আর 1/cos এক্স আর সাইন এক্স আর বললে প্রথমে তাহলে এইটাকে, আরে বাবা এটা তো ও দুটো, ডিএক্স, ডিএক্স আর কি। উহুম, উহুম, দুটো ফাংশন গুণ আছে, তো প্রোডাক্ট রুল ও লাগাতে আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা, দুটো ফাংশন গুণ আছে। ও হুম, আচ্ছা, আরেকটা হবে হচ্ছে লগ কস এক্স ই এক্স। তাহলে e⁻, এটা প্রথম একটা টার্ম হবে e⁻x এর ডেরিভেটিভ, যেটা হচ্ছে e⁻x লগ log কস এক্স, cos x dx, হ্যাঁ প্লাস হবে e⁻x প্লাস বাই cos x মাইনাস sin x dx। তাহলে কমনলি লিখে যাবে e⁻x log cos x যদি পারে মাইনাস ডিএক্স পাবো না। হ্যাঁ এই তো, tan x dx, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে জাস্ট আমি এরকম করে লিখবো যে মাইনাসটা বাইরে নিয়ে নেবো, তাহলে টেন এক্স মাইনাস মাইনাস dz ওয়ান। মাইনাস dz হ্যাঁ ইকুয়ালস টু e⁻x হ্যাঁ tan x মাইনাস log cos x। যখন হ্যাঁ e⁻x এর সাথে এরকম দুটো ফাংশন গুণ থাকে, মানে লক্ষ্য করবি যে একটা ডেরিভেটিভ সাথে আরেকটা ডেরিভেটিভ, মানে একটার সাথে আরেকটা ডেরিভেটিভ কানেক্টেড কিনা, ঠিক আছে। বারবার করে বলছি কিন্তু রেকগনাইজ করতে এটা। হ্যাঁ হ্যাঁ তাহলে এটা কি হয়ে গেলে, তাহলে ইন্টিগ্রেশন, এটা জাস্ট হয়ে যাবে ইন্টিগ্রেশন মাইনাস dz which is like মাইনাস z প্লাস c। z কি ধরেছিলাম, e⁻x cos x, তাহলে লগ কস এক্স। মাইনাস e⁻x log cos x প্লাস c, বুঝলে? হ্যাঁ বেশ, আর লাস্ট দুটো অঙ্ক। এইটা ডেরিভেটিভ, এইটা উত্তর, তাই তো। আর কি আছে, is the ও simplest আচ্ছা one e⁻x function x plus function prime x। হ্যাঁ 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 হ্যাঁ, এটা সিম্পল। হুম, আচ্ছা, আরেকটা টাইপের অঙ্ক যেটা ভীষণ কমন, মানে ইন জেনারেল এখানে প্লাস সায়েন্সেও, এই টাইপটা হচ্ছে ডিএক্স। এই টাইপটা লক্ষ্য করবি ভালো করে, এ সাইন এক্স প্লাস বি কস এক্স। কস এক্স, ঠিক আছে। হ্যাঁ এটা উপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে। উপরে থাকলে তো সিম্পল, এ বাইরে বেরোবে, সাইন এক্স এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন হ্যাঁ কস এক্স, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। যাই হোক, নিচে থাকলে কিভাবে করা, এই ধরনের অঙ্ক সলভ করার একটা জেনারেল এবং সিম্পল উপায় হচ্ছে, দেখ আমি জানি যে এটা মাইনাস দিয়ে ওপর নিচে গুণ করবো, কি লাভ হবে। হবে কিছু একটা করেছিলাম যখন অঙ্কটা, আবার এই আবার জন্য। আমরা লবটাকে সরি হরটাকে সিম্পলিফাই করার চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে হরটার গন্ডগোলটা কি, হরটায় দুটো টার্ম আছে, একটা সাইন একটা কস। আমি যদি পুরো জিনিসটাকে একটা জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে
একটা পুরো সাইন বা একটা পুরো কসে নিয়ে যেতে পারি। তো যদি করি তাহলে দাঁড়া দাঁড়া, আমি বলছি এটা চেষ্টা করি। হুম। উম, মানে আমাকে ওই সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স একটা টার্ম আনতে হবে যাতে 1 হয়ে যায় নাকি? কি করে আসবে সেটা? সাইন আর আসবে সেটা, কসের দাঁড়া। কোএফিসিয়েন্ট তো আলাদা আলাদা আছে না, সাইন স্কোয়ার প্লাস কস হ্যাঁ ওটা, মিলবে না। হ্যাঁ তো কোএফিসিয়েন্টটা আলাদা আছে। হুম। আহ, ওরকম নয়, এটাকে আমাকে যেতে করতে হবে ওই প্রোডাক্টের ফর্মুলায়, যে আমাকে প্রথম কথা এটাকে পুরোটাকে একটা সাইন বা একটা কসে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। এবার হ্যাঁ আমি যেটা করতে পারি যে আমি এই কনস্ট্যান্ট গুলোকে একটা সাইন আর একটাকে কস হোয়াট এভার লিখতে পারি। তাহলে ভাবে এরকম যে সাইন থিটা ইন্টু সাইন এক্স, কস থিটা ইন্টু কস এক্স, বা কস থিটা ইন্টু সাইন এক্স, সাইন থিটা ইন্টু কস এক্স। এইটার ফর্মুলাটাই ছিল সাইন এ প্লাস বি হোয়াট এভার হোয়াট এভার হোয়াট এভার, মনে পড়ছে কি না মনে পড়ছে না? হ্যাঁ 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 ঠিক আছে। তো এটা উপায়টা হ্যাঁ কি, আমি এ সাইন এক্সটাকে ভালো করে দেখবি এখানে। আচ্ছা, দুটোর কোএফিসিয়েন্টটাও আমাকে সেম রাখতে হবে, মানে এটার উপর সামনে যে কোএফিসিয়েন্টটা থাকবে আর এটার সামনে যে কোএফিসিয়েন্ট থাকবে সেম থাকতে হবে, নাহলে কমন নিতে পারবো না আমি। তো হ্যাঁ ভালো করে অবজার্ভ কর কি করার চেষ্টা করছি। আমি এটাকে ধরছি যে, আচ্ছা যদি আমি এটাকে এরকম ধরতাম যে ধর সাইন থিটা, ঠিক আছে, তার মুশকিলটা হচ্ছে ধর এটাকে এরকম ধরতাম আর কথা কথা বিটাকে আমি বলছি যে ধর কস থিটা, ঠিক আছে। আচ্ছা আমি উল্টো করে ধরি, তাহলে সাইন এর ফর্মুলাটা আসবে, সহজ সহজ হয় কাজটা করতাম। এটা সাইন থিটা। এর মুশকিলটা হচ্ছে যে আমি কি জানি যে সাইন থিটার কস থিটার মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু কি হয়। সাইন থিটা কস থিটা -1 থেকে +1 ভ্যারি করে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ। আমাকে তো কেউ বলে দেয়নি এ আর বি কনস্ট্যান্ট দুটো -1 থেকে +1 এর মধ্যেই থাকবে। আমাকে হুম ওটাকে হুম জেনারেল ভাবে নিতে হবে। তাহলে আমি কি করতে পারি, আমি এখানে একটা আর দিয়ে গুণ করবো, ঠিক আছে। ঠিক আচ্ছা। যেমন মনে কর ইমাজিনারি নাম্বারের ক্ষেত্রে হ্যাঁ যে কোনো হ্যাঁ হ্যাঁ ইমাজিনারি হ্যাঁ নাম্বারকে বুঝে ওইভাবে গেছি। ধরে নেয়, যাতে একটা এমন পার্ট নেয় যেটা +1 - 1 এর মধ্যে থাকে। যখন আমি আর ইন্টু ই টু দি পাওয়ার i5 নিই, তখন এই পার্টটা আমার +1 - 1 এর মধ্যে থাকে, এর মধ্যে থাকে। হুম আর এইটা আমার মডুলাসটা দেয়, ঠিক আছে। হুম একই হুম রকম জিনিস এখানে, একই রকম জিনিস এখানে। তাহলে এটা ধরলে আমার সুবিধা কি হলো, তাহলে এটা আমার এ আর বি কনস্ট্যান্টে ডিফাইন হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা খেয়াল রাখতে হুম হবে, আমি কিন্তু কি করলাম, জাস্ট এ আর বি কনস্ট্যান্টটাকে নতুন দুটো কনস্ট্যান্ট আর আর থিটা কনস্ট্যান্ট হিসাবে লিখলাম। পরে আমাকে রিপ্লেস করতে হবে, ঠিক আছে। কিভাবে রিপ্লেস করতে হবে, হুম এই ফর্মুলাটা কি হয়ে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেটা হয়ে যাবে আর স্কোয়ার। পুরো আর হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আর একটা আর থিটাটা কিভাবে আসবে, দেখ এ, আচ্ছা বি বাই এ করি, বি বাই এ সেটা হবে, আর ট্যান থিটা, হ্যাঁ না আর ট্যান থাকবে না, থিটা ওপর নিচে আর সরি, কাটবে। তাহলে থিটা কি হয়ে যাবে আমার, ট্যান ইনভার্স বি বাই এ। ট্যান ইনভার্স বি বাই এ, ঠিক আছে। তাহলে আমি আর আর থিটাটা এ আর বি সাপেক্ষে রেখে ফেলছি। এবার আমি ওখানে বসাবো, তাহলে ডিএক্স এ সাইন এক্স প্লাস বি কস এক্স। আমি কিন্তু কোনো ভ্যারিয়েবল মানে ভ্যারিয়েবলকে চেঞ্জ করিনি, আমি জাস্ট আমার কনস্ট্যান্ট দুটোকে জাস্ট নতুন ফর্মে লিখেছি, হুম জাস্ট টু মেক শিওর আমার ফর্মটা ঠিকঠাক চলে আসে। এটা হচ্ছে আর কস থিটা সাইন এক্স প্লাস আর সাইন থিটা কস এক্স। হুম তাহলে এবার আমার হুম আরটা দেখ, আবার যেটা বলতে কোএফিসিয়েন্ট দুটো সেম আছে, আমি কমন নিয়ে বাইরে নিয়ে চলে যাবো। সাইন থিটা প্লাস এক্স, আর সাইন থিটা প্লাস এক্স। তাহলে এটাকে লিখে দিই ওখানে, আর সাইন এক্স প্লাস থিটা। হুম হুম এটা কি হয়ে যাবে, জাস্ট 1/r কোসেক এক্স প্লাস থিটা হুম ডিএক্স। আর কোসেক এক্স হুম ইন্টিগ্রেশন কি আছে, লগ ট্যান, ঠিক আছে। লগ ট্যান লগ। থিটা বাই টু, বেসিক্যালি এক্স বাই টু হয়। তাহলে এটা হয়ে যাবে আচ্ছা। লগ মড ট্যান এক্স প্লাস থিটা বাই টু। এটা হচ্ছে কোসেক এক্স ইন্টিগ্রেশন। তাহলে এটা করলে কি হয়ে যাবে, লগ, আচ্ছা এবার আমাকে বসাতে হবে কিন্তু, ঠিক আছে, আর থিটার ভ্যালু। বুঝতে পেরেছি। তাহলে ট্যান এক্স বাই টু প্লাস থিটা বাই টু প্লাস সি, সেটা বসিয়ে দিলে হয়ে যাবে 1/r ছিল √a² প্লাস বি স্কোয়ার, ঠিক একটু আছে, উপরে আর লেখো, স্কোয়ার ছিল। উপর থেকে লেখো নাহলে ধরবে না। একটু উপর থেকে লেখো। ধরে নেবে a² প্লাস বি স্কোয়ার
প্লাস লগ, সরি প্লাস না গুণ, লগ মড tan ইনভার্স tan x প্লাস 2 প্লাস থিটা বাই 2 এটা ছিল tan ইনভার্স এ বাই বি, tan ইনভার্স b বাই a বি বাই এ। প্লাস c। ঠিক আছে, হুম তাহলে বুঝলি এই অঙ্কটা কিভাবে করলাম? এটা খুব, আবারও বলছি, এই টাইপটা খুব ইম্পর্টেন্ট টাইপ। আমি এইটাকে এই দুটোকে এমন করে রিপ্লেস করলাম যাতে একটা সাইন বা একটা কস চলে আসে, যেটা আমার ফাইনালি এলো। ঠিক আছে, হুম তারপর ওখান থেকে করলাম, সিম্পল ব্যাপার। কিন্তু ও ওখানে একটা হাফ আছে, এই হাফটা বসাই নিয়ে গেছে, থিটা বাই 2 ছিল আমার এখানে। এই যে এখানে আমার থিটা বাই 2 ছিল। ঠিক আছে, হ্যাঁ দেখেছি দেখেছি। হুম, বেশ, হয়ে গেল কাজ আমার, কাজ খতম। আরেকটা অঙ্ক করাবো নাকি? থাক, আজকে যেটা করে দিই, যা, চ্যাপ্টার শেষ করে দিই। এই চ্যাপ্টারের শেষ অঙ্ক এটা করাবো। সাইন এক্স ভাগ রুট ওভার 1 প্লাস সাইন এক্স, হুম ঝামেলার ব্যাপার, কি করা? বল দেখি কি করা, কোনো বুদ্ধি বুদ্ধি আছে নাকি? নেক্সট হুম হুম দাঁড়াও দেখছি। হ্যাঁ এটা একটা টাইপের অঙ্ক, ও না এমনি অঙ্ক। ঠিক টাইপ না এটা কোনো, আচ্ছা ঠিক টাইপ দাঁড়াও, নয়। ফাইনাল cos x dx, হুম হুম জেড ধরে হবে না, 1 + sin x কি জেড হয় ধরে ধরি, হবে বল না। একটুখানি শুনি, একটু বুঝি ব্যাপারটা আমি। sin x, 1 + sin x কে জেড ধরো, কি হবে, হবে না? 1 প্লাস সাইন এক্স কে যদি আমি জেড ধরি, তাহলে হয়ে যাবে cos x dx, সেটা হচ্ছে dz। এটা তো মুশকিল, কি করে রিপ্লেস করবি? এবার dx টাকে d cos x লিখবো না d sin x লিখে দিবি, না কি হবে, না না কি হবে? dz ভাগ cos x, আর নিচে রুট ওভার অফ জেড, তাই তো নাকি তুই যা ধরেছিস তাতে করে? তাহলে এটা হচ্ছে tan x dz ভাগ রুট ওভার অফ জেড। tan x টাকে কিভাবে রিপ্লেস করবি? tan x টাকে রিপ্লেস tan করে x এর ঝামেলা ব্যাপার হয়ে যাবে। tan x টাকে রিপ্লেস করতে গেলে তোকে sin x সমান সমান z মাইনাস 1, তো এখান থেকে আবার cos x বার করতে হবে, বিরাট ঝামেলা ব্যাপার, উপরের উপরের জিনিসটা। হ্যাঁ হুম, আচ্ছা ঝামেলা হয়ে যাচ্ছে, তাহলে ওয়ানটা কি sin tan x মানটা কি আসবে এখান থেকে? tan x যদি আমি পড়ে এই করি, এটাকে নিয়ে একটুখানি, এটা হচ্ছে z মাইনাস 1 ভাগ, 1 + sin x টাকে জেড স্কোয়ার লিখি, তাহলে তো একটু একটু সুবিধাজনক আসবে। তাতে আবার 2z dz হয়ে যাবে ওখানে কিন্তু। ও তাহলে x dx এর ফর্মটা sin x dx, না sin x তো sin x এর সাথে আছে, ওটা তো হয় না। জেড স্কোয়ার লিখলে তো ধরিনি আমরা, নাকি ধরেছি? না, খুব একটা সুবিধাজনক তো মনে হচ্ছে না এখানে কিছু হবে। হুম এতে হুম। বল। এতে z-1 এটা আসলো তো tan, আচ্ছা tan x টাকে যখন আমরা বসাবি, সেই তো নিচেরটা পার্টটা কমপ্লিকেটেড থেকে যাবে, কিভাবে করবি? হ্যাঁ হ্যাঁ কিভাবে করবো, হুম বলছিস হুম, ঝামেলাটা কোথায়? হুম। হুম, sin x কে 2 sin a sin a সবাই, যদি সাইন এক্স কে জেড স্কোয়ার ধরতাম, তাহলে কি সুবিধা হতো? সুবিধা হতো কিছু? cos x হচ্ছে 2z dz,
হুম। ডিএক্স হচ্ছে 2z ভাগ cos x dz। তাহলে বসালে কি হতো, সাইন এক্স আমি জানি না, সাইন এক্স হচ্ছে জেড স্কোয়ার, সরি, নিচে 1 + z² হাফ 2z ভাগ cos x dz। না, cos x টাকে আবার বসাতে হতো আমাকে। কি সুবিধা হচ্ছে? cos x টা হচ্ছে 1 - sin squared x, 1 - z⁴। নো সুবিধে। হুম। অন্য বিচারে ধরে দেখ। হুম, না, এটা কমপ্লিকেটই হয়ে যাচ্ছে। 1 + z² হোল টু 3/2, 1 - z²। ও মা, মা গো মারে, হতে পারে এভাবে, হবে না এমন নয়। এটা সিম্পলি বই যেভাবে করেছে সেটা আমি দেখাচ্ছি। এটার সুবিধাটা হচ্ছে এখানেই যে আহ, এই 1 + sin x এর যে সুবিধাটা আমরা পাই না, যে 1 + sin x টাকে সবসময় ওয়ানটাকে sin² + cos² ফর্মে লিখতে পারি, আর sin x টাকে 2 sin x/2 cos x/2 ফর্মে লিখতে পারি। হ্যাঁ, ওই হ্যাঁ। জিনিসটাকে ব্যবহার করতে মানে ও এটা একটা আচ্ছা, 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 আচ্ছা। ব্যবহার করা আচ্ছা, যায়। আচ্ছা, আচ্ছা। ঠিক হ্যাঁ। আছে, তাহলে এটা কি করা যেতে পারে মহাকুমা? সাইন স্কোয়ার x/2 cos, তাহলে সাইন x/2 প্লাস cos x/2 এর হোল স্কোয়ার আসবে। তার মানে সাইন x/2 বাই cos x/2, আর ওপরে ওপরে ওটাকেও 2 sin θ cos θ হিসেবে লিখবো নাকি? লেখা যেতে পারে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে sin x ভাগ √1 প্লাস, এটা একবার লিখে তো বুঝতে পারবো। তাহলে 2 sin x/2 cos cos x/2। x, আর নিচে সাইন x/2 বাই cos x/2 থাকবে, প্লাস প্লাস। হ্যাঁ। ঠিক আছে, এখনো করে সুবিধা হলো না আমার। মানে এবার এবার আমি ওই 2ab আর a+b ফর্মুলা ওরকম কিছু একটা বসাবো। হম হম হম, তাতে সুবিধা হবে না খুব একটা। 2ab হুম, ফর্মুলা কি ছিল? a+b এর হোল স্কোয়ার প্লাস a - b এর হোল স্কোয়ার। হ্যাঁ, সে ওটা করে তারপরে ওটা এ ওটা মাইনাস করে এ তার মাইনাস বিটা কি করবি? এ - বিটাকে কি করবি তুই? a+b হোল স্কয়ার তো উপর নিচে কাটলো, বুঝলাম আমি। আর এ - বিটা কি করবি? a - b/a+b থাকবে না তো? ওটার একটা ফর্মুলা ছিল তো, মানে ওটা ওটা করে হয়ে যাবে না? আচ্ছা, যদি এরকম করে রাখি আমি, যে sin x/2 প্লাস cos x/2 হোল স্কয়ার মাইনাস sin x/2 মাইনাস cos x/2 হোল স্কয়ার, এটা a+b হোল স্কয়ার, এটা 4ab ফর্মুলা। এখানে একটা না, হাফ। প্লাস করতে হবে। হ্যাঁ, প্লাস করলেও হয়, মানে a+b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার, তাহলে ওটা টু প্লাস টু করলে কি টু করে এ বি। হয়? তুই পাগল পাগল কথা বলছিস, প্লাস করলে তো ও, a+b। প্লাস করলে 2a² + b² আসে না? হ্যাঁ, প্লাস করলে হয়। তাহলে এটা হচ্ছে sin x/2। এটা করলে কি হবে, দাঁড়াও। প্রথম টার্মটা হয়ে গেল, সিম্পলিফাই হয়ে গেল, sin x/2 প্লাস cos x/2। সেকেন্ড টার্মটা a+b মাইনাস ইন্টু a - b করলে তাহলে কেটে যাবে, দেখো। কি করে এ প্লাস ও বি না, 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 মাইনাস বি করবি না, এটা না, বুঝতে পারছি। দাঁড়া, 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 দাঁড়া। ওটা করলে আহ আহ, কাটছে না, দাঁড়া, কাটছে না। হবে, দাঁড়াও, কিছু একটা তো করতে হবে। কি করা যেতে পারে? a - b হোল স্কোয়ার, তার মানে হচ্ছে a+b হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা করলে একই আপনার হয়ে যাচ্ছে। হুম, কি করণ যায়? বই বলে করে দিয়েছো মানে কি করেছে?
হ্যাঁ সেটা করতে পারি, দেখি না এখান থেকে কিছু বের করতে পারি কিনা রাস্তা। মা গো মা। হুম। দরজাটা দূর চলে এসেছে। হুম। সেকেন্ড টাইমটাই তো গন্ডগোল করছে। মা গো। বি বাই প্লাস বি বাই বি স্কয়ার। কিছু কি ভুল করিলাম? কিছু কি একটা ভুল করলাম? এই পার্টটা তো সেমই, কিন্তু ওই পার্টটা এরকম দেখতে কেন হচ্ছে তাহলে? ওয়ান প্লাস সাইন এক্স। আচ্ছা এটা করে ওয়ান আচ্ছা, সেটা ভুল হলো বুঝলি তো। আমি বুঝতে পারছি না ঠিক কি কি ভুলটা করলাম। আমি দেখলাম চেক করে আবার পুরোটা ঠিকই তো আছে। টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু। হুম। সাইন এক্স বাই টু সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, ঠিকই তো করেছি তাহলে। তাহলে ওদের ফর্মটা একটু আলাদা কেন আসছে? আমরা ওই ঘুরে ফিরে ওইদিকেই যাচ্ছিলাম, বইয়ের দিকেই, মানে নিজে নিজে ইনটিউশন ইউজ করি, কিন্তু বইয়ে প্রথম টার্মটা এটাই হচ্ছে। ফাইনালি ওরা যা ঘোরপ্যাচ করেছে করে, ওরা একটু বেশি ঘোরপ্যাচ করেছে আরো, আমরা ততটা করিনি। কিন্তু সেকেন্ড টার্মটা ওপরে ওয়ান আছে, ওয়ান কি করে আসছে এটাই ভাবছি আমি। ওয়ানটা তো আসবে, ওয়ানটা আসবে এইভাবে যে সাইন এক্স বাই টু সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স থেকে ওয়ানটা আসবে। হা, তারপরে তো একটা টু টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু পড়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ সেটা আসবে। ওটা তো বইতে নেই দেখছিল, সেটাই তুমি বলতে চাইছি। আচ্ছা ওইটা, ওইটা টু দিয়ে কেটে কেটে যাবে তো, বাইরে একটা টু হাফ আছে তো। এই বেটা, ওখানে তো দুটো টার্ম থাকবে না, যে উপরে যে ওয়ান মাইনাস সাইন এক্স সামথিং, তো ওটা কাটলে তো ওয়ান, মানে দুটো দুটো অ্যাডিটিভ টার্ম থেকে যাচ্ছে তো। বুঝতে এটা পারছি না। দাঁড়া দাঁড়া একটু ভাবতে দে ব্যাপারটা কি, আমরা কি করলাম যেটা ও করলো না। উম, 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 মাঝখানে তো এই স্টেপটাই আছে extra, যে ওই এ প্লাস বি হোল স্কয়ার। হ্যাঁ সেটাই তো, মানে recognize করতে ভুল করছিলাম, একবার উপর ওয়ান ওয়ান থেকে বেরোলো মানে। দাঁড়াও তো। আহ এখানে এই স্কোয়ারটা না থাকলে যেটা সুবিধা হতো, আমি এই ট্যান এর ফর্মুলায় নিয়ে চলে যেতে পারতাম, যেটা আমরা করেছি এই ধরনের ফর্মুলা ট্যান। মনে কর কস দিয়ে ভাগ করলে এটা ট্যান এক্স হ্যাঁ বাই টু হ্যাঁ হ্যাঁ মাইনাস সেটা ওয়ান তো, সেটা প্লাস। তো এখন। কিন্তু স্কোয়ারটা গন্ডগোল করছে। মা গো মা। এটা একটা মজার কেস হয়ে গেল যে একটা টার্ম সেম এসছে, আরেকটা টার্ম সেম আসছে না, এটা একটা অদ্ভুত। ও ওখানে একটা হাফ হাফটার কি কোনো কেস আছে? হাফ ওয়ান মাইনাস টু বা ওয়ান মাইনাস সাইন এক্স, ইনটু দেওয়া তো ফের মাইনাস সাইন এক্স হাফ, এটা কি করে ওয়ান আসে? আসে। জানি না কপাল কিভাবে হচ্ছে। বই যেটা করেছে, আচ্ছা এইটা না আমি দেখবো একটুখানি, যে এটা কি আমাদের, আমরা কি এটা কি করলাম, এটা করা যাওয়ার উচিত। যাই হোক, বই যেভাবে করেছে, বই হচ্ছে যে সাইন এক্স বাই রুট ওভার ওয়ান প্লাস সাইন এক্স। এইটা একটুখানি ইয়ে করে রাখো, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখো। আচ্ছা, এটাকে যেভাবে করেছে সেটা হচ্ছে যে ওয়ান প্লাস সাইন এক্স বাই রুট ওভার ওয়ান প্লাস সাইন এক্স মাইনাস ওয়ান ভাগ রুট ওভার ওয়ান প্লাস সাইন এক্স। হুম ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গেলো হুম উপরে রুট ওভার ওয়ান প্লাস সাইন এক্স মাইনাস রুট ওভার ওয়ান প্লাস সাইন এক্স। হুম হুম এই রুট ওভার ওয়ান প্লাস সাইন এক্সটা উপরে যেটা হয়ে যাবে সাইন এক্স বাই টু হুম প্লাস হুম। কস এক্স বাই টু। ঠিক আছে, ও ওদের এটা হাফটা আসেনি, আমাদের হাফটা এসছে। বুঝেছি কেসটা, বুঝেছি কেসটা কোথায় আছে। হ্যাঁ, যাই হোক, আর এটা কি হয়েছে, এটাও নিচে হয়ে গেল সাইন এক্স বাই এইরকম টু। একটা টার্ম ওই করলাম, রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স এরকম কিছু। কিছু না। আচ্ছা এবার এটা বুঝতে পারছি তো, এটার ইন্টিগ্রেশনটা সিম্পল হয়ে যাবে। ঠিক আছে, সাইন ইন্টিগ্রেশন কস, কস ইন্টিগ্রেশন সাইন। হ্যাঁ, এইটা ইন্টিগ্রেশনটা কিভাবে করবো, কোনো বুদ্ধি? ইন্টিগ্রেশন
হুম। ওই ওয়ানটাকে সাইন এক্স বাই টু এর হোল স্কয়ার বা কস এক্স বাই টু হোল স্কয়ার? না ওরকম করে কি করে হবে, কি হবে, হ্যাঁ যা বুঝি হয় নাকি, ঠিক আছে। দাঁড়া দাঁড়া, শুধু সাইন এইটাকে যেভাবে সিম্পলিফাই করা যেতে পারে সেটা হচ্ছে, আবার দেখ আমরা একটু আগে শিখলাম একটা জিনিস, এইটাকে আমি এরকম করে লিখতে পারি যে √2 1/√2 sin x by 2 প্লাস 1/√2 cos x by 2। কেন √2 নিলাম? উম, বুঝলি কি করলাম? দিস ইজ হুম সেম অ্যাজ এইটা, জাস্ট এখানে a আর b দুটোই 1 আছে, ঠিক আছে। তাই আমি এটাকে কি করলাম, √2 কমন নিলে যেহেতু 1/√2 1/√2 চলে আসে, কারণ আমি জানি সাইন আর কসের 1/√2 তেই মানটা সমান হয়ে যায়, মানে বেসিক্যালি π/4 এ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তো ওই জন্য ওটা কি করলাম, এটা একটা কমন ট্রিক, যে আমি এটাকে একটা 1/√2 1/2 নিয়ে জোর করে নিয়ে এলাম বাইরে, √2 কমন নিয়ে, তারপরে এটাকে cos π/4, এটাকে sin π/4 লিখলাম। তাহলে sin হুম x হুম by 2 ইন্টু cos থিটা প্লাস cos x by 2 ইন্টু sin থিটা, এটাকে আমি হুম sin x by 2 প্লাস থিটা, যেটা আমরা π/4 করলাম, কোসেক, কোসেকের ইন্টিগ্রেশন সিম্পল হয়ে যাবে। বুঝিস না, হুম বুঝিস নি? হুম হুম, হ্যাঁ বুঝতে পেরেছি। বেশ, এই চ্যাপ্টার আমাদের এখানে শেষ করছি। তাহলে ওইভাবে করা যাবে? আগে দেখবো, আমরা আমি যা দেখবো, আমি বুঝছি। দেখবো, দেখতে হবে। দেখ এভাবে করলেও কেন π/4 আসবে, আমি সেটাই তোকে বলতে চাইছি, সেটা হচ্ছে যে আমি যেটা tan এর ফর্মুলা বলছিলাম না, আরে ছিলাম, ওখানে তো tan হ্যাঁ। π/4 1 আসবে না, ওই 1টা তো ইউজ করি আমরা জেনারেলি, তো আমার দেখে মনে হচ্ছে ওখান থেকে আসতে পারে। দেখতে হবে, আমাকে একটু দেখতে হবে, যাই হোক। আজকে এখানে থামবো না, বাইপার সাথে শুরু করবো। শুরু করো। 10-15 মিনিট পড়াচ্ছে, যে একটা পৃষ্ঠা না ছেড়ে করি আমি। লিখে ফুরালে কেহ ইন্টিগ্রেশন বাই পার্টস। আচ্ছা, এটা সিম্পল, এর বেসিসটা কি, ওই সাবস্টিটিউশনের মতোই এটার বেসিস, এক্স্যাক্টলি সাবস্টিটিউশন আমরা যে বেসিসটা দেখিয়েছিলাম, যে ধরো আমার কাছে একটা ফাংশন আছে ইউ আর ডাব্লিউ, সাম ফাংশন ইকুয়ালস টু, ঠিক আছে। আচ্ছা মানে এটা এটা মানে বলতে চাইছি কিন্তু, আচ্ছা ঠিক আছে। হুম এটাকে আমরা শর্টে লিখবো যে এফ ইকুয়ালস টু ইউ ডাব্লিউ, হয়ে গেল। তাহলে হুম, আমি যদি ডিএফ ডিএক্স করি, এটা কি হয়ে যাবে? আচ্ছা প্রাইম দিয়ে লিখবো, তাহলে লেখাটা অত লিখতে হবে না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, লিখো, প্রাইম দিয়ে লেখো। এফ প্রাইম হচ্ছে ইউ প্রাইম ডাব্লিউ ইউ প্লাস ইউ পয়েন্ট ডাব্লিউ আর ইউ ডাব্লিউ ডাব্লিউ প্রাইম, প্রাইম। আচ্ছা হ্যাঁ। ঠিক আছে। হুম তাহলে এবার যদি আমি ইন্টিগ্রেশন করি এফ এফ এক্স এর, ঠিক আছে, তাহলে হুম আহ, উম, আচ্ছা এই এফ প্রাইমের ইন্টিগ্রেশন করলে কি হওয়া উচিত ইন প্রিন্সিপাল? এফ হওয়া উচিত, ঠিক আছে। এই পাওয়া উচিত, হ্যাঁ। দাঁড়া একটু দাঁড়া, ঠিক আছে। এটা ইন্টিগ্রেশন করলে কি হবে? এফ হবে। দাঁড়া, এইভাবে। উপাসেরটা দিয়ে লিখবো না, একটুখানি লিখি একটুখানি ভালো করে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, প্লাস ইউ ডাব্লিউ প্রাইম এক্স, হুম এটা হয়ে যাবে এফ অফ এক্স, হুম ঠিক আছে। হুম তার মানে এটাকে আমি লিখতে পারি যে ইউ ডাব্লিউ এই ফাংশনটার ডিএক্স, সেটা হয়ে যাবে
ইউ প্রাইম ডাব্লিউ ডিএক্স প্লাস ইউ ডাব্লিউ প্রাইম ডিএক্স। ঠিক আছে, বোঝা গেল না? বোঝা গেল না? দাঁড়াও, সরি 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 ভুল সরি লিখলাম সরি মনে সরি, হয়, ভুল ভুল করেছি ভুল লিখলাম। করেছি ভুল করেছি। এই এফ এফ হ্যাঁ, এটা ছিল ইউ ডাব্লিউ, সরি। শুধু ইউডাব্লিউ হবে এখানে, শুধু হ্যাঁ ইউডাব্লিউ হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ। হুম, তাহলে এটা কি হয়ে যাবে? তাহলে এটা হচ্ছে বেসিক ফর্মুলা। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক ফর্মুলা, বা বা এটা কেরম করে লেখা যাক, যে ইউ ডাব্লিউ প্রাইম ডিএক্স সেটা হচ্ছে দাঁড়াবে ইউ ডাব্লিউ মাইনাস ইউ প্রাইম ডাব্লিউ ডিএক্স। এটা কিন্তু আমি পুরো ইয়ে ফর্মে লিখে দিই। সরি, ইন্টিগ্রেশন ইউ ডি ডাব্লিউ ডিএক্স ডিএক্স, এটা হয়ে যাবে ইউ ডাব্লিউ মাইনাস ডিইউ ডিইউ ডিএ ডিএক্স ডাব্লিউ ডাব্লিউ। ডিএক্স। ঠিক আছে, এইটা হচ্ছে আমার বেসিক ফর্মুলা। হুম, কি বলতে চাইছে? একটা ফাংশন, তার সাথে মাল্টিপ্লাই আছে কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ। ঠিক আছে, তাহলে এটা কি বলছে? ফাংশন ওয়ান ইন্টু ডিডিএক্স অফ ফাংশন টু, এই পুরো জিনিসটা ইন্টিগ্রেশন, সেটা কি হয়ে যায়? ফাংশন ওয়ান ইফ ওয়ান ইন্টু ইফ টু ফাংশন টু লিখছি। প্লাস, সরি মাইনাস, ফাংশন ডিডিএক্স অফ ওয়ান ফাংশন ওয়ান, ব্র্যাকেট দিচ্ছি না এখানে, ইন্টু ফাংশন টু ডিএক্স। আমি কি করলাম? আমাকে এই ফাংশনটার ডেরিভেটিভ করতে, এই ফাংশনের ডেরিভেটিভ করতে হতো, এই ফাংশনটা অ্যাজ ইট ইজ ছিল, এই জিনিসটা ইন্টিগ্রেশন করতে হতো আমাকে। আমি এইটার মধ্যে কিন্তু ইন্টিগ্রেশন নেই, ঠিক আছে, মাইন্ড ইট, ইন্টিগ্রেশন এই পার্টটায় আছে, কিন্তু আমি ডেরিভেটিভটাকে এইটার থেকে নিয়ে এটাতে নিয়ে চলে এসেছি। করে দিলাম, হ্যাঁ। বুঝেছিস? হুম, এটা সুবিধা কি পেতে পারি আমি? এটা সুবিধা পেতে পারি, হতে পারে যে এই ফাংশনটা ডিরেক্ট ইন্টিগ্রেশন করাটা মুশকিল, কিন্তু এই ফাংশনের ডেরিভেটিভের ইন্টিগ্রেশন করাটা সহজ। এর উদাহরণ কোথায় থাকতে পারে? লগ এক্স এর ইন্টিগ্রেশন আমরা কিন্তু দেখিনি। ঠিক আছে, কিন্তু লগ এক্স এর ডেরিভেটিভের ইন্টিগ্রেশন কিন্তু সহজ। ঠিক আছে, হুম, বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? হ্যাঁ, তো আমরা কি করলাম, আমরা একটা ফাংশনের, আবার এটা আমরা ফাংশনের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনেরটাকে চেঞ্জ করে নিলাম একটা, তার বদলে এক্সট্রা আমাকে কি করতে হলো, যে আমি শিফট করলাম এই ডেরিভেটিভটাকে এখানে শিফট করলাম। শুধু শিফট শুধু শুধু হলো না, একটা নতুন টার্ম এলো যেটা হচ্ছে পুরো জিনিসটার মানে ইন্টিগ্রেশন নয়, কিন্তু দুটো ফাংশনের গুণফল। পুরো একটা একটা। হুম, ঠিক আছে, এবার এখানে একটা ছোট্ট, এটা এটা এই ফর্মটা, এটা বেসিস, ঠিক আছে, এটা পুরো জিনিসটা বেসিস। এটাকে আরেকটা যে ফর্মে ইউজ করা হয় সেটা হচ্ছে এরকম, এইটার দিকে লক্ষ্য করো একটুখানি। আমি যদি মানে আমাকে যেন বলে দেবে না যে এইটা এই ফাংশনটার ডেরিভেটিভ, ঠিক আছে, আমাকে এখানে একটা ফাংশন দেবে, আমি দেখতে পাচ্ছি এটা ডেরিভেটিভ থেকে আসছে, ডেরিভেটিভটা শিফট হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমাকে এখানে ইউ ইন্টু সাম ফাংশন দেবে, আমাকে ওটা দেখে বুঝতে হবে। তাহলে আমি কি করব, ওই আমাকে কি ফর্মে দেবে? নাও ইফ ডি ডাব্লিউ ডিএক্স, এটা যদি ইউ হয়, সরি এটা যদি ভি হয়, ঠিক আছে, তার মানে কি হবে? হুম, ডাব্লিউ হচ্ছে ইন্টিগ্রেশন ভি ডিএক্স। ঠিক হুম, আছে, হুম। তাহলে আমার তখন ওইটার ফর্মটা কি হয়ে যাবে? ইন্টিগ্রেশন ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভিডিএক্স। হুম, তাহলে এই ফর্মটা জাস্ট ওই ফর্মটা কি হয়ে যাবে? ইউ ভি ডিএক্স। বুঝতে পারছিস না? পারছিস না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইকুয়ালস টু কি হবে? ইউ ভি ডিএক্স মাইনাস ডিইউ ডিএক্স ইন্টু ডাব্লিউ কি ছিল? ভি ডিএক্স ডিএক্স। ডিএক্স। তাহলে আমাকে জেনারেলি এই ফর্মে দেবে, দুটো ফাংশন গুণ আছে তার পুরো জিনিসটা ইন্টিগ্রেশন। ঠিক আছে, সেটা আমাকে এইভাবে করতে হবে, এইটাকে আমি নোট করি আবার, কিন্তু বেসিস কিন্তু ওটাই। ঠিক আছে, শুধু ওখানে আমাকে বলে দেবে না যে ভিটা হচ্ছে ডিডাব্লিউ ডিএক্স। তাহলে এটা কি বলছে? এটাকে যদি আমি ফাংশনের ফর্মে লিখতে চাই তাহলে কি, কিভাবে লিখবো?
ফাংশন 1 ইন্টু ফাংশন 2 ডিএক্স। এখানে সেটা ছিল না, কিন্তু এখানে আগের ফর্মটা কিরকম ছিল, ফাংশন 1 ইন্টু ফাংশন 2 এর ডেরিভেটিভ তার ডিএক্স, ঠিক আছে। এখানে হুম বলছি হুম ফাংশন 1 ইন্টু ফাংশন 2 তার ডিএক্স, সেটা কি হয়ে যাবে? মানে আমরা এটা ইউজ করবো তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে আমরা আমাদের এটা আমাদের অঙ্কগুলো দেখতে এরকম হবে, নাকি এরকম হবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নাকি এরকম হবে। তাহলে ফাংশন 1, কিন্তু তার বেসিসটা আবারও বোঝালাম, কিন্তু আমরা বেসিসটা বোঝালাম হ্যাঁ কি যে হ্যাঁ বুঝতে পেরেছি। ওটা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ফাংশন 1 ইন্টু ফাংশন 2 এর ডিএক্স, সেটা হচ্ছে ফাংশন 1টা কিচ্ছু হচ্ছে না, F1 এর কেউ লিখতে পারছে না এত বড় বড় করে। ফাংশন 1টার কিচ্ছু হচ্ছে না, ফাংশন 2 এর ইন্টিগ্রেশন মাইনাস ফাংশন 1 এর ডেরিভেটিভ, ঠিক আছে, হুম ইন্টু হুম ফাংশন 2 এর ইন্টিগ্রেশন, পুরো জিনিসটার আবার একটা ইন্টিগ্রেশন। হুম বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? বুঝতে পেরেছি। তাহলে আমাদের এইটা হ্যাঁ মাথায় রাখতে হবে, এই ফর্মুলাটা, কারণ আমরা এটা ডিরেক্টলি ব্যবহার করব। হুম বেশ, এর একটা সিম্পল উদাহরণ আমরা কোথায় দেখতে, আচ্ছা প্রশ্ন হচ্ছে তাহলে আমরা এবার যদি দুটো ফাংশন থাকে আমরা কি করে বুঝবো কোনটাকে ফাংশন 1 ধরবো কোনটাকে ফাংশন 2 ধরবো, ঠিক আছে। কোয়েশ্চেন হচ্ছে যে ও আচ্ছা এটার এটার তিনটে ভার্সন আছে তাই না? তিনটে ভার্সন, মানে একটা মানে আরে না না এই যে কোনটাকে ইউ ধরবো কোনটাকে ভি ধরবো, মানে হ্যাঁ, ভার্সন বলতে আবার বলছি তিনটে উইচ ফাংশন মানে ওয়ান, মেট্রিক ফাংশন থাকে আর একটা ধরো পলিনোমিয়াল থাকছে, কোনটাকে প্রায়োরিটি দেবো এরকম প্রায়োরিটি লিস্ট আছে তো একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি আমি যতদূর মনে পড়ছে আমার। হ্যাঁ। তাহলে উইচ ওয়ান টু টেক অ্যাজ ইউ অ্যান্ড উইচ ওয়ান অ্যাজ বি, ঠিক আছে। হুম হুম ভালো করে বোঝার চেষ্টা করো একটুখানি লজিক্যালি। ইউ, এটাকে দেখি, ঠিক আছে, বুঝতে সুবিধা হবে। কি হুম হচ্ছে দেখ, ইউটার শুধু একটা ডেরিভেটিভ হচ্ছে, তারপরে পুরো জিনিসটা ইন্টিগ্রেশন আছে, ভিটার বারবার ইন্টিগ্রেশন হচ্ছে, ঠিক আছে। হুম তাহলে রুল হচ্ছে যে ইউটার ডিফারেন্সিয়েশন, ভিটার ইন্টিগ্রেশন। হুম আচ্ছা, এটা ডিফারেন্সিয়েট করে কিন্তু আবার ইন্টিগ্রেট হচ্ছে, লক্ষ্য কর এই জিনিসটা কিন্তু পুরোটা ইন্টিগ্রেশনের মধ্যে আছে আবার, ঠিক আছে। হুম 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 তাহলে যে ধরনের ফাংশনকে ডিফারেন্সিয়েট ডিফারেন্সিয়েশন আবার ইন্টিগ্রেশন দুটোই করা যাবে সেটাকে ইউজ করতে হবে তাই তো? ডিফারেন্সিয়েট করার পর ইন্টিগ্রেট করা সহজ, ইন্টিগ্রেট ঠিক আছে, করা সহজ, হুম তাকে ইউ ধরবো। আচ্ছা, এটা কিন্তু একটা থাম রুল, ঠিক আছে, সবসময় যে এরকম করে হবেই তা না, ঠিক আছে। এরকম করে বলে থাম রুল। থাম রুল মানে হচ্ছে যে একটা কনভেনশন, বেসিক কনভেনশন, এরকম করে সবসময় হবেই তার কিন্তু মানে নেই কোনো, ঠিক আছে। আচ্ছা, তো এর অর্ডারটা কি বলা হয়, এর অর্ডারটা এরকম করে বলে যে এল আই এ টি ই, এর কি বলে, এটা হচ্ছে লগারিদমিক। প্রথমে এই লগারিদমিক থাকলে ওটাকে চেষ্টা করতে হবে ইউ ধরার। এটা কি, এটা হচ্ছে হুম ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, হুম ইনভার্স হুম ট্রিগোনোমেট্রিক ফাংশন। এটা কি, এটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, পলিনোমিয়াল হুম যাই বল, জেড এ ই ও দেয় না, এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল ফাংশনকে আমি কখনোই প্রায় ইউ ধরবো না, কারণ ওটার মানে মানে আচ্ছা এই অর্ডারে, ঠিক আছে, এই অর্ডারে আমাকে ধরতে হবে, ঠিক আছে। এরকম করে বলি যে উপর থেকে নিচে দিকে আরো দিয়ে দাও তাহলে হ্যাঁ। ইউ ধরার
অর্ডারের প্রায়োরিটি কমছে, ঠিক আছে? তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে আমাকে সবসময় সহজ হয় বলে ওটাকে আমি জেনারেলি ইউ ধরি না। আচ্ছা, এর একটা উদাহরণ ভাবার চেষ্টা করা, যেটা আমরা আগে একবার করেছি। ধর ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স গুণ আছে এই জিনিসটা, এটা ডেরিভেটিভ করতে, এটার ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে? তাহলে আমি কিভাবে করবো? হুম। আমি ধরলাম ই টু দি পাওয়ার এক্স থেকে আমি মানে আবার আমার ফর্মুলা কি ছিল? ভি ধরবো, ইন্টিগ্রাল থেকে ইউ ভি ভি, ধরবো। ইউ ভি ডিএক্স, সেটা ছিল, বল বল মুখোমুখি বল, ইউ ইউ ভি ডিএক্স, ইউ ভি ডিএক্স ভি ডিএক্স মাইনাস মাইনাস ডিইউ ডিইউ ডি, ডিএক্স ভি ডিএক্স ডিএক্স ডিএক্স, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ। এক্ষেত্রে আমি ইউটাকে ধরছি এফ অফ এক্স, ঠিক আছে? আর ভিটাকে ধরছি হুম ই টু দি পাওয়ার এক্স। হুম তাহলে বসালে হুম কি হবে বল? তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স হুম। কি হয়ে যাবে বল, ভালো করে বল। আচ্ছা, ই এফ অফ এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স হুম, মাইনাস ডিডিএক্স অফ এফ অফ এক্স ডিএফ ডিএক্স মাইনাস, না মাইনাস না, ই টু ইন্টু, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স পুরোটার সাথে ডিএক্স। আচ্ছা তাহলে করার চেষ্টা করা যাক। ই টু দি পাওয়ার এক্স ডিএক্স কি হয়ে যায়? ই টু দি পাওয়ার এক্স, এক্স টু ঠিক দি আছে, পাওয়ার এক্স মাইনাস এফ ড্যাশ এফ, এফ প্রাইম লিখলাম, আবার এটা ই টু দি পাওয়ার এক্স পাওয়ার এক্স ডিএক্স। ডিএক্স। আমি সি গুলো আর লিখছি হ্যাঁ না, ঠিক আছে, মানে প্লাস সি, অল দিস থিংস, আচ্ছা থাক প্লাস সি। মজাটা দেখ এবার, তাহলে এফ অফ এক্স ই টু দি পাওয়ার এক্স ও, এটা তো ই টু দি পাওয়ার এক্স, না কি? না, বলো বলো। এটা তো আগেরটার মতো চলে এলো, তাই তো? ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স এম কিছু। হুম তাহলে এই জন্যই আমাদের বারবার করে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্সটাকে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স পেতাম। বুঝতে পারছিস তো? তো এইটা বাই পার্টস দিয়েও দেখানো যায়, একই জায়গায় পৌঁছলাম আমরা, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা, বাই পার্টস দিয়ে আরো কিছু নতুন ধরনের অঙ্ক করা যায়। তার একটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন ইন্টু এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে হ্যাঁ হ্যাঁ। এটা পড়ে শেষ করবো। ট্রিগোনোমেট্রিক ইন্টু এক্সপোনেনশিয়াল, স্পেশাল টাইপ। এইটা করার জন্য মুশকিল হচ্ছে যে, আচ্ছা ট্রিগোনোমেট্রি ইন্টু এক্সপোনেনশিয়াল থাকলে আমি কোনটাকে ইউ ধরবো কোনটাকে ভি ধরবো? আমার লজিক অনুযায়ী ট্রিগোনোমেট্রিককে ইউ আর এক্সপোনেনশিয়াল ট্রিগোনোমেট্রিটাকে ইউ ধরবো, ঠিক আছে? তাহলে হুম ট্রিগোনোমেট্রিকটাকে ইউ ধরবো, এক্সপোনেনশিয়ালটাকে ভি ধরবো। কিন্তু ইউ এর আমি ডেরিভেটিভ করি, তাহলে ইউ এর ডেরিভেটিভ করলে কি হবে? ইউটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, ডেরিভেটিভ করলে আরেকটা ট্রিগোনোমেট্রিক ফাংশন চলে আসবে। হুম এক্সপোনেনশিয়ালের ইন্টিগ্রেশন করলে সবসময় এক্সপোনেনশিয়ালি থাকে। হুম তাহলে ট্রিগোনোমেট্রি কিন্তু এক্সপোনেনশিয়ালের বাই পার্টস লাগালে আবার একটা ট্রিগোনোমেট্রি কিন্তু এক্সপোনেনশিয়াল চলে আসে। বুঝতে পারছেন? বুঝতে পারছিস? হুম হুম আমার উদ্দেশ্য থাকবে আমি যেখান থেকে শুরু করেছি আমি সেটা আরেকবার ফিরে পাওয়ার। দেখাচ্ছি কিভাবে করবো। বইয়ে একটু মানে বইয়ে অনেকগুলো কনস্ট্যান্ট দিয়ে জেনারেল ফর্মে কমপ্লিকেটেড, মানে জেনারেল ফর্মটা দেখিয়েছি, আমি জেনারেল ফর্মটা দেখাচ্ছি না, আমি জাস্ট নীতিটা বোঝানোর চেষ্টা করছি। তাহলে ধর আমার কাছে আছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স। জেনারেল ফর্ম বলতে কি হুম বলতে চাইছি? ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স এরকম করে দেখিয়েছে, ব্যাপার একই, ঠিক আছে? হুম বলে ফিরে এটা কত হুম চেয়েছে আমাকে, হুম আমি জানি যে এটাকে আমি বাই পার্টস লাগালে আবার একটা নতুন এক্সপোনেনশিয়াল ফাংশন ইন্টু নতুন ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, ঠিক আছে? তা আমি কি করবো? আমি এখান থেকে শুরু করবো আর চেষ্টা করবো এটাকেই ফিরিয়ে আনার আবার।
আমি ধরে নিলাম আই হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। তাহলে এবার বাই পার্টস লাগাবো, আমি বাই পার্টসের ফর্মুলা কিছু, আমি ফর্মুলাটা আবার এখানে লিখছি। লিখতে ইউ, হবে না, আমি বলছি। আচ্ছা বল। ইউ, দাঁড়া দাঁড়া, আচ্ছা আমি লিখে দিচ্ছি, এইটা হচ্ছে আমার ইউ ইউ আর এটা হচ্ছে ভি, না ভি। সেটা তো জানি। হুম। তাহলে ইউ ইউ মানে সাইন এক্স সাইন এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ভি ডিএক্স। ডিএক্স হুম। মাইনাস মাইনাস। ইন্টিগ্রেশন হুম। ইউ ডি 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 ইউ ডিএক্স। ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন সাইন এক্স হুম। ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এক্স। আরে লেখো না, আমি বলছি তো। দেখতে পাচ্ছি তুই কিরকম বলছিস আমি। তাই বলো। তো বললাম ইন্টিগ্রেশন সাইন এক্স, না সাইন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। আচ্ছা, একটু গুলিয়ে ফেলেছি লাস্ট। তো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ডিএক্স। ঠিক আছে, হুম। তাহলে বসায় কি হবে, সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস সাইন এক্স ডেরিভেটিভ করলে কি হয়, কস এক্স cos, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। দেখ নতুন হুম, একটা ফাংশন পেলাম, ট্রিগোনোমেট্রিক এক্সপোনেনশিয়াল, ঠিক আছে, কোথাও পৌঁছলাম না। হুম, বাট মজার ব্যাপার হচ্ছে যে এটাকে যদি আমার বাই পার্টস করি, এই কস এক্স থেকে কিন্তু আবার সাইন এক্স চলে আসবে, যেখান থেকে আমি হুম, শুরু করেছিলাম, ঠিক আছে। হুম। তাহলে এটাকে আমি আবার মাইনাস আরেকবার, আসবে, আরে মাইনাস মাইনাসটা যাই বাইরে যা, আসবে। যা খুশি আসুক না, অসুবিধা নেই আমার কোনো। তাহলে এখানে হ্যাঁ, এই মাইনাসটা কমন নিলাম আমি, cos x e to the power x dx sin x e to the power x। এবার বল আবারও, এইটা হচ্ছে আমার u, এইটা এটা হচ্ছে আমার ভি। v। বলার চেষ্টা কর। এবার cos x ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স হুম। মাইনাস হুম। ডি ডিএক্স অফ cos x হুম। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ডিএক্স। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটা কি থাকলো, sin x e to the power x মাইনাস, সরি, cos x e to the power x মাইনাস, এটা প্লাস হয়ে গেল, sin x e to the power x dx। হলো না, হ্যাঁ, হলো না। হ্যাঁ, এবার আমি ব্র্যাকেটের বাইরে নিয়ে চলে আসি, sin x e to the power x মাইনাস cos x e to the power x মাইনাস sin x e to the power x dx। ঠিক হুম, আছে, এটা হুম, কি করবো, e to the power x কমন নেবো, sin x মাইনাস cos x। হুম। আর এটা আমার জাস্ট i যেটা দিয়ে আমি শুরু করেছিলাম। আচ্ছা, তাহলে i ইকুয়ালস টু এই জিনিসটা হলো, দেখ তাই করেছিলাম কিন্তু, হ্যাঁ i এবার টু ইকুয়ালস টু আই দিয়ে শুরু করতে করেছিলাম হবে, টু আই সব করে, একদম। টু তাহলে আই টু হয়ে i যাবে। কি হয়ে যাবে আমার, e to the power x sin x মাইনাস cos x। আচ্ছা এখানে যে কোনো জায়গায় তুই একটা ইয়ে নিয়ে নিবি, ঠিক আছে, ইন্ডিকেশন কনস্ট্যান্ট নিয়ে নিবি, এখানে আমি এখানে নিলাম, ঠিক আছে। হুম, হুম, তাহলে এ, 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 হলো, তাহলে i কি এলো, e to the power x sin x। আমি দেখেছি কনস্ট্যান্ট গুলো কেটেও যায়, মানে দুটো ইন্টিগ্রেশন থেকে দুটো আলাদা কনস্ট্যান্ট কেটে যায় না, দিতে এরকম যায় কিছু। না, নতুন একটা কনস্ট্যান্ট ধরে আর যা করি ধরে না, এই দুই দিয়ে ভাগ করলাম, ঠিক আছে, তাহলে সি বাই টু হবে, হ্যাঁ, সি বাই টু সি প্রাইম হ্যাঁ, লিখে দিলাম নতুন কনস্ট্যান্ট। বোঝা গেল না, বোঝা গেল না। হ্যাঁ, তাহলে এই ট্রিগোনোমেট্রিক ফাংশনের ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়ে ট্রিগোনোমেট্রিক ইন্টু এক্সপোনেনশিয়াল, অবশ্যই সেটা এইভাবে করা যেতে পারে, ঠিক আছে। হুম। বেশ, দুবার দুবার বাইপাস করতে হয়, আর ওখানে একটা বাই টু থাকবে। তাই তো। দুবার বাইপার্স করে, এক্স্যাক্টলি দুবার বাইপার্স করে ওরকম করে করা যেতে পারে। আমি কি কিছু মিস করলাম, আমি কি কিছু মিস করলাম, আমি কি কিছু মিস করলাম, না ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এইটারই জেনারেল ফর্মটা হচ্ছে, এটা দেখে শেষ করবো আমি, আছে যদি ইন্টিগ্রেশনটা এরকম থাকতো জেনারেল,
এটা বাড়িতে প্র্যাকটিস করবি, ঠিক আছে? এটা করবি, ভীষণ গুরুত্বপূর্ণ। ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্স, সেটা আসবে হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স ভাগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স প্লাস এটা সি। ওই ডবল ডবল প্রাইম করতে হবে, তাই তো? একই জিনিস। এইটা কি দেখানো যায়, এটাও দেখাবি। কিভাবে দেখাবি? আমরা একই নিয়ম করে করছিলাম, যে এটাকে কিছু একটা ধরা, এটাকে আর সাইন থিটা, বিটাকে আর কস থিটা, হোয়াট এভার হোয়াট এভার কোনোটা দেখাতে পারবি, যেটা আজকে করলাম কিন্তু। খেয়াল আছে? হ্যাঁ, খেয়াল তো আছে। এটা প্র্যাকটিস করবি, দুটো জিনিস একবারে প্র্যাকটিস হয়ে যাবে। যা কেটে বস, খতম করি আজকে। আচ্ছা, আজকে একটু কম হোমওয়ার্ক দিতে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা তাই।